আজকে আপনারা যারা এখানে এসেছেন, কি জন্য এসেছেন? যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কেন গেছেন, কি জন্য এখানে বসে আছেন, আমাদের একটাই উত্তর হবে যে আমরা আল্লাহর রাজি এবং খুশি দেখতে চাই, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য, তাই না বাপ? আপনি যে নামাজ পড়েন কেন পড়েন? না আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আপনি যে রোজা রাখেন কেন করেন? আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আপনি যে হজ করেন কেন করেন? আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আপনি যা কিছু ইবাদত বান্দেগি করেন কি জন্য করেন? না আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করেন, ঠিক না ভুল ভাই? আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা পৃথিবীর জমিনে যদি এত মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের এক একটা নাম আছে, কেউ যদি ডাক্তারি পড়াশোনা করে লোক তাকে ডাক্তার বলে, কেউ যদি ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করে তাকে ইঞ্জিনিয়ার বলে, কেউ যদি মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হয় লোকে তাকে আলেম বলে, বলে না বলে না? হ্যাঁ, তাহলে কেউ মাস্টার, কেউ আলেম, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ ইমাম সাহেব, কেউ নেতা সাহেব, বলে না বলে না? কিন্তু প্রত্যেকটা মানুষ যখন ইন্তেকাল করে, সে ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, মৌলবি হোক, হাফেজ হোক, কারি হোক, যখন মরে যায় তখন কিন্তু তার নাম ডাক্তার থাকে না, তখন কিন্তু তার নাম ইঞ্জিনিয়ার থাকে না, তখন তার নাম হয় লাশ। এটা অমুকের লাশ, এটা অমুকের লাশ, একটাই নাম, সেটা হলো লাশ, তাই না বাপ? তো যাই হোক, আমরা যা করি আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই আমরা কিন্তু করি, তাই না বাপ? কারণ সারাদিন রোজা রাখার পর, তারাবি পড়ার পর শরীর একদম ক্লান্ত হয়ে যায়, তারপরেও যে আপনি এ জায়গায় বসেছেন কেন? আপনার মধ্যে ঈমান আছে, আপনার মধ্যে নবীর মোহাব্বত আছে, আপনার প্রতি নবীর ভালোবাসা, নবীর প্রতি আপনার ভালোবাসা আছে। আপনি জানেন যে এই দুনিয়া ক্ষণিকের, এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া ত্যাগ করে এক না একদিন আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। তো সেই আল্লাহর রাজি খুশি করার জন্য আপনি এখানে এসেছেন। কিন্তু সে মালিক, যে মালিক আসমান সৃষ্টি করেছে, যে মালিক জমিন সৃষ্টি করেছে, যে জমিন কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক বলছেন এই আসমান আমার প্রশংসা করে, জমিন আমার প্রশংসা করে, পাহাড় পর্বত সাগর সব আমার প্রশংসা করে, তোমরাও আমার প্রশংসা করো আমাকে রাজি আর খুশি করার জন্য। কিন্তু তোমরা কি জানো আমি আল্লাহ আমি কি চাই? আমিও কাউকে না কাউকে রাজি আর খুশি করার জন্য একটা জিনিস করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনের মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাকে রাজি আর খুশি করার জন্য আমি কি করি। আল্লাহর কোরআন বলে দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন আমি আমার হাবিবের উপরে দরুদ ও সালামের নজরানা আমার ফেরেশতা কুলদের সঙ্গে নিয়ে বেশি বেশি পাঠ করে থাকি। এবং আল্লাহ হুকুম দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালামের নজরানা পাঠ করো। আমরা সবাই পেরেশান রয়েছি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আর আল্লাহ বলছেন আমিও পেরেশান রয়েছি আমার হাবিব যাতে রাজি, তো আমি আল্লাহও তাতে রাজি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে বলুন সেই নবীর আমরা উম্মত, যে নবীর জন্য আল্লাহ পাক বেচैन থাকেন, নবীর হাসিতে হাসতে থাকেন, নবীর খুশিতে খুশি করতে থাকেন, সেই নবী আমাদের নবী মুসা নয়, আমাদের নবী ইব্রাহিম নয়, আমাদের নবী আদম নয়, আমাদের নবী ইউসুফ নয়, আমাদের নবী ইউনুস নয়, আমাদের নবী ঈসা নয়, আমরা হলাম সেই নবীর উম্মত। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আহা, হযরতে ঈসা রুহুল্লাহ, আল্লাহ বিরাট বড় পাওয়ার ওনাকে দিয়েছিলেন, তাই না বাপ? বিরাট বড় পাওয়ার। হযরতে ঈসা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখলেন বিরাট বড় আশ্চর্যজনক একটা পাথর পড়ে। হযরতে ঈসা রুহুল্লাহ চিন্তা করছেন, এত বড় পাথর আমি কোনোদিন চোখে দেখিনি, এই পাথরের মধ্যে কি আছে? মনের মধ্যে কৌতূহল হলো। আল্লাহ পাক ঈসা পয়গম্বরকেও সে পাওয়ার দিয়েছিলেন। হযরতে ঈসা রুহুল্লাহ বলছেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বললে মরাও জিন্দা হতো না? হতো না। হযরতে ঈসা রুহুল্লাহ বললেন, আই আল্লাহ, এর মধ্যে কি আছে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে পাথরটা দুখান হয়ে গেল। দেখা গেল তার ভিতর থেকে একজন চকচকে ঝকঝকে সাদা জুব্বা পরে, একদম সাদা দাড়িওয়ালা একজন ইনসান, একজন মানুষ সেখান থেকে তাসবিহ দানা হাতে করে বার হয়ে এলেন। হযরতে ঈসা রুহুল্লাহকে সে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকা হযরতে ঈসা রুহুল্লাহ, হে ঈসা রুহুল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহ সালামের জবাব দিলেন, দিয়ে বলছেন, কে ভাই তুমি? সেই লোকটা বলছে, আপনি কি বুঝতে পারছেন না আমিও একজন মানুষ? কি ব্যাপার, তুমি এখানে কি করছিলে? কতদিন ধরে এখানে ছিলে? সেই লোকটা বলছে, জানতে চান? আমি এই পাথরের ভেতরে একদিন দুদিন নয়, 400 বছর ধরে ছিলাম। জোরে বলুন, 400 বছর তুমি কি করতে? আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকতাম। তুমি কি খেতে না? তুমি কি ঘুমাতে না? বললো, আমি খেতাম, আমি ঘুমাতাম, সব করতাম। কি খেতে? খাবার কোথায় পেতে? বললো, আমার আল্লাহ পাক মাটির নিচে যে পিঁপড়ে রেখেছে তারও খাবার আল্লাহ দিয়েছে। তাই না? তাই না? তো আল্লাহ পাক আমার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। আমি খেতাম, আমি আনন্দের সঙ্গে ঘুমাতাম, আল্লাহর ইবাদতে মশগুল থাকতাম। হযরতে ঈসা রুহুল্লাহ বলছে, 400 বছরের ইবাদতকারী মানে আল্লাহ আপনারও বিরাট মাকাম দিয়েছে, বিরাট পাওয়ার দিয়েছে, আপনিও নিশ্চয়ই কোনো নবী হবেন। সে বলছে, দূর বাবু, কোথায় নবী? আমি হলাম হযরতে মুসা কালিমুল্লাহর উম্মত। বুঝতে পেরেছেন? আমি কোনো নবী টবি না, আমি একজন সাধারণ মানুষ। বলো, আল্লাহর কাছে তাহলে আপনি অনেক প্রিয়। আপনি যে 400 বছর ইবাদত বন্দেগী করেছেন। সেই লোকটা তখন বলছে কি জানেন? হে ঈসা রুহুল্লাহ, আপনি আমার 400 বছরের ইবাদত দেখে আমাকে ধন্য ধন্য করছেন। আপনি কি জানেন আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো বড়াপন নাই, আমার অনেক বড় মর্তবা নয়। সবচেয়ে বড় মর্তবা, সবথেকে বুলন্দওয়ালা নসিব, বড় তাকদীর কাজ জানেন? যে আখরি জামানার নবীর উম্মত হবে তার। বলে তার মানে? বলে সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নবীর মোহাম্মত নিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব তার নামায় আমলে লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললো, তাদের বয়স কত? তার বয়স তো বেশি হবে না। বলে 50 কি 60, খুব বেশি গড়পত্তা। এর থেকে হয়তো কিছু কিছু বেশি হতে পারে, কিন্তু গড়পত্তা হচ্ছে 50-60। বলে এর মধ্যে তারা কতটুকু ইবাদত বন্দেগী করতে পারে? বলে তারা যা করবে। তুমি কি জানো না আল্লাহ পাক তাদের জন্য কিছু কিছু রাত করে দিয়েছে, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল আশুরা। এই যে আল্লাহ এইরকম কিছু কিছু রাত দিয়েছে, বলছে এই রাতে ওই নবীর উম্মত যদি ইবাদত করে, 1 রাত ইবাদত করবে, আল্লাহ বলেছে 1000 রাত ইবাদত করলে যে সওয়াব, ওই আখিরি জামানার নবীর উম্মতের জন্য ওই 1000 রাতের সওয়াব ওই 1 রাতের নামায়ে আমলে লিখে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীর আমরা উম্মত, কি বাপ, তাই না? তাহলে আমরা অনেক বড় ভাগ্যবান না? বিরাট বড় ভাগ্যবান। আচ্ছা, 2-4 কথা, মেন কথা, কারণ বাঙালি বাংলাতে ভালো বুঝতে পারে, সেই জন্য আপনাদেরকে বলি। শুনলে ফায়দা, না শুনলে ফায়দা নেই। এখন মুসলমান ভয়ে কম্পিত, ভয়ে জড়সড় হয়ে গেছে, সদাই ভাবছে হাই হাই কি হবে কি হবে, একটা টেনশনের মধ্যে জীবনযাপন করছে। ঠিক না ভুল ভাই? হ্যাঁ, বিভিন্ন জায়গায় আজ সমস্ত মুসলমানরা আজকে টেম্পারের মধ্যে রয়েছে, টেনশনের মধ্যে রয়েছে। কি হবে? কোথায় বাংলাদেশে পাঠিয়ে দেবে, কোথায় দূরে পাঠিয়ে দেবে, কোথায় আমার এই হয়ে যাবে, উদ্বাস্তু বলে আমাকে চালান করে দেবে, বলছে না? বলছে না? দেখুন, আজকে আমাদের মধ্যে এত ভয় ঢুকানো হয়েছে, আমাদের চলা মুশকিল হয়ে গেছে। আপনি পেট ভরে খেতে পাচ্ছেন না, চোখ ভরে ঘুমাতে পাচ্ছেন না, সদাই একটা টেনশন আপনার মধ্যে কাজ করছে। এই টেনশন কাজ করবে, তার কারণ হলো যার মালিক আছে তার কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কোনো খৌফ নেই। আরে ভাই,
বাচ্চা ছেলে যখন ঈদ আসে, এই ঈদের সময়ে বাচ্চা পছন্দ করে এই পোশাক নেব, এই পোশাক নেব, এই পোশাক নেব। তার কাছে কিন্তু পয়সা নেই, কিন্তু তার জানা আছে যে আমার আব্বা আছে, আমি এই পোশাকটা পছন্দ করব, আমার আব্বা কিনে দেবে, তাই না? সে খালি পছন্দ করেই হয়ে গেল, কিনে দেবে তার বাপ। তো যার বাপ আছে, যার মালিক আছে, তার কোনো টেনশন আছে? আমি প্রায় জায়গায় বলি যে আজকে আমি দেখলাম একজনকে মারছে, আমি পাশ থেকে বার হয়ে চলে গেলাম, কাকে মারছে না মারছে আমি একে চিনি না। এখন আপনি এখানে বসে আছেন, কেউ যদি বলে আপনার ছেলেকে একজন মারছে, খুব মারছে, আচ্ছা আপনি এখানে বসে থাকতে পারবেন? আপনি ছুটে যাবেন কেন? না, সে আপনার ছেলে, তাকে বাঁচাবার দায়িত্ব আপনার, তাই না? ভাইরে আমার, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছে আমি আসমান সৃষ্টি করেছি, আসমান আমার প্রশংসা করে, আমি জমিন সৃষ্টি করেছি, জমিন আমার প্রশংসা করে, আমি পাহাড় সৃষ্টি করেছি, পাহাড় আমার প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওদের প্রশংসায় আমি সন্তুষ্ট নই, ওরা করলো কি না করলো কোনো ব্যাপার নেই, কিন্তু আমি যাকে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, ওই মানুষ যদি মোহাব্বতের সঙ্গে আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে অন্তর থেকে মোহাব্বতের সঙ্গে যদি ডাকে, আমি আল্লাহ ওই একবার ডাকের বিনিময়েতে আমি ৭০ বার সাড়া দিয়ে থাকি। বুঝলেন না? তাহলে আল্লাহ আমাদের কে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আল্লাহ বলছে বান্দা আমি চাই না তুই কষ্টের মধ্যে থাকিস, বান্দা আমি চাই না তুই টেনশনের মধ্যে থাকিস, তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। আমি যখন তোর মালিক, তুই যখন আমার দাস, তুই যখন আমার গুলাম। যার মালিক আছে তার আবার টেনশন কিসের গো? টেনশন আছে। এখন আল্লাহ যদি আপনার 50 বছর বরাদ্দ করে দেয়, ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনের কারো কোনো পাওয়ার আছে যে আপনাকে 51 বছরে নিয়ে যেতে পারবে? কি গো, আপনার যদি মৌতের টাইম বাঁধা হয়ে যায়, আপনি যদি ঘরের মধ্যে পাথরের ভেতরে কাঁচের ঘরেতেও থাকেন, কেউ রাখতে পারবে? পারবে না। আর যদি আপনার মৌতের সময় হয়ে যায়, সারা পৃথিবীর লোক যদি আপনাকে গার্ড করে রাখে, কাঁচের ঘরে লুকিয়ে রাখে, আপনাকে কেউ বাঁচাতে পারবে? পারবে না। তাহলে আপনি কেন ঘাবড়াচ্ছেন কেউ আপনাকে মেরে দেবে? আরে আপনার যেখানে মৌত আছে সেখানেই মৌত হবে। আপনার যদি অ্যাক্সিডেন্টে মৌত হয়, অ্যাক্সিডেন্টেই মৌত হবে। আর বাস্তব প্রমাণ, ওয়াজ তো অনেক শুনেছেন। একটা কথা বলি, আমি ছোটবেলায় আমার সৎ মা, বুঝতে পেরেছেন, আমার আব্বা আমায় খুব মেরেছে। তো আমি চিন্তা করলাম আমার সৎ মা মেরেছে, আমি আর থাকবো না, মরে যাব। ফরেড বিষ দেখেছেন? ফরেড বিষ, বিশ্বাস করুন এই ফরেড বিষ এতটা নিয়েছি, নিয়ে আমাদের একটা জায়গা ছিল সেখানে গিয়ে কলা পেড়েছি, পেড়ে তাতে মিশিয়ে আর পুরো খেয়ে নিয়েছি। খেয়ে লুঙ্গিটাকে ভালো করে বেঁধেছি, বলি যদি খিঁচ এসে যাই আমি তো ন্যাংটো হয়ে যাব, লোক ইজ্জত দেখে ফেলবে। না না, ভালো করে লুঙ্গি বেঁধেছি, বেঁধে আর সূরা ইয়াসিন পড়ছি আর সূরা রহমান পড়ছি। আর কখন মৌত হবে চিন্তা করছি, বলি আল্লাহ বিষ খেয়ে নিয়েছি, কোথা কি হবে, যাই হবে, এতটা বিষ নিশ্চয়ই মারা যাব। অনেকক্ষণ পর দুপুর হয়ে গেছে, আমার আব্বা এসেছে, বলছে এই হিতা বসে আছিস, চল। আমি বলি আমি আর যাবনি। বলে তার মানে? বলি আমাকে আর বাঁচাতে পারবে না, কারণ আমি এত ফরেড বিষ খেয়ে নিয়েছি। আমার আব্বা হেসে বলছে চল চল, রাগ করিস নি, যে ভাত খাই। বলে না আমি যাবনি। আমাকে ধরতে গেছে, আমি ছুটেছি, একটা লোক বিষ দিচ্ছে, থাইরয়েড বিষ জমিতে দেবে, এইরকম গ্লানে করে নিয়েছে, দেবে, আমি সেই গ্লান দিয়ে ঘট 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 করে খাচ্ছি। আমার আব্বা আমাকে ধরতে পারছে না। আমি বলি শালা মরছি না কেন, এত বিষ খেচ্ছি মরছি না কেন? আবার ওখান থেকে ছুটেছি, একটা বিরাট বড় কবরস্থান, সেই কবরস্থানে চলে গেছি, সেখানে সাপ ভর্তি, প্রচুর সাপ, কালকে উঠে সাপের জায়গা আড্ডা, সেখানে ঢুকেছি কবরের ভেতরে। আমার আব্বা বলছে তাড়াতাড়ি বার হয়ে আই। আমি বলি এখানে এত সাপ আছে, সাপও আমাকে কামড়াবে না? সাপ কামড়ালেও মরে যাব। আমার আব্বা বলছে তোর ওখানে মৌত নেই। আমি বলছি তার মানে? তো আমার আব্বা খ্যাটকে ধরে ফেলেছে, ধরে বলছে তুই 20,000ও খাবি, তোর মৌত হবে না। তোকে সাপ কামড়ালেও সাপ মরে যাবে, তুই মরবি নি। তেঁতুলে বিচে কামড়ালে বিচে মরে যাবে, তুই মরবি নি। বলি তাহলে আমার মৌত হবে কিসে? বলছে তোর মৌত হবে বিমারিতে, এমন একটা রোগ আসবে সেই রোগে তোর মৌত হয়ে যাবে, শেষ। আর তুই এটা ফলো করিস। বিশ্বাস করুন আমি কতবার অ্যাক্সিডেন্ট হয়েছি, হাই রোডে উঠতেছি বাইক নিয়ে। এই সামনে বছরে আমার প্রোগ্রাম ছিল রাতুলিয়া বলে একটা জায়গা, বুঝতে পেরেছেন, লোয়াদার আতুলিয়া বলে। আমি স্কুটি নিয়ে গেছি প্রোগ্রাম করতে, আর প্রোগ্রাম করতে গিয়ে আমি যখন রাত্রে ফিরছি 2টোর সময়,
একটা স্লিপ খেয়ে আমার স্কুটিটা উড়ে গেল, অনেকটা দূর চলে গেল। সঙ্গে সঙ্গে হাই রোডে কত গাড়ি, বোম্বাই রোডে সব গাড়িগুলো থেমে গেল। আমার সঙ্গে যা ছিল সে আমার টুপিটা এনে মাথায় দিয়ে দিচ্ছে, টুপিটা আমার মাথায় দিয়ে দিল। আমি বলছি গাড়িটা বন্ধ কর, গাড়ি বন্ধ করে দিল। আমি বললাম গাড়ি স্টার্ট মার, আবার চল। ওই অবস্থায় কোলাঘাটে এসছি, সেরে পাঞ্জাবে গিয়ে আমি বলছি দাদা, ওরা জানে যে আমরা এখানে চাটা খাই, বলি আমি অ্যাক্সিডেন্ট করেছি। বলে কোথায় অ্যাক্সিডেন্ট করেছেন, দেখি দেখি। দেখি না, আমার কিছু হয় না, আমার মনে আছে আমার অ্যাক্সিডেন্ট করলে মৌত হবে না। এটা সেই করতে পারে যে তাদের সহবতে ঘুরে বেড়ায়, তাই না বাপ? আহা, আপনারা কি জলসা শুনবেন। আমরা হচ্ছি হরফুরের গোলাম। হযরতে মুবাইদুল ইসলাম নকশবন্দিকে আপনারা চেনেন, আপনাদের পীর মুর্শিদ, উনি আমারও পীর মুর্শিদ। আমি ওনার সঙ্গে বহুদিন কাটিয়েছি, বহুদিন। উনি কিন্তু আমাকে মুরিদ করেননি। একদিন উনি আমার উপরে রেগে গেছে। আজকে যিনি আসবেন ওনারা আমার সঙ্গী ছিলেন, সব মানজার ভাই, মনির ভাই, একসঙ্গে থাকতাম, ঘুরতাম। তো হুজুরের দরবারে আমরা থাকতাম। হুজুর কিন্তু মুরিদ করেননি। আমি বললাম হুজুর আপনার দরবারে, বলে সময় হলে ঠিক হয়ে যাবে। তো বসে থাকতাম আর হুজুরের সঙ্গে জলসায় যেতাম। হুজুর 200 টাকা করে করে আমাকে দিতেন, বলে এইটাই তো রোজ, রোজের জলসা, রোজ পাবি, ঠিক আছে। ওইভাবে কাটতো। একদিন হুজুর উল্টো পাল্টা করে আমাকে বলছে বের হয়ে যায় এখান থেকে। মানে এমন কথা বলছে। আমি বলি কেন বের হবো কেন? বলছে তোর বাপের জিনিস আছে, রোজ বসে বসে এখানে খাচ্ছিস। বলে খুব উল্টো পাল্টা, মানে আঘাত দিল, একদম ভেতরে দিয়ে আঘাত দিয়েছে। আমি বললাম দুধ তেরি, আর এখানে থাকবো না, খামাখা হুজুরের দরবারে পড়ে আছি বলে, খাচ্ছি বলে এরকম করে কথা বললো। বিশ্বাস করুন, আমি ছুটে এসেছি আরামবাগে, আরামবাগে বাসে উঠেছি, আমি গিয়ে তারকেশ্বরে নেমেছি, ওখান থেকে আবার গাড়ি পেয়েছি ডিবি স্যুট থেকে একদম আমতা, ওখান থেকে উলবেড়িয়া একদম ঘরে পৌঁছে গেছি বেলা 1:30টার সময়। গিয়ে দেখলাম দুজন লোক আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে। তখন তো মোবাইলের এত প্রচলন ছিল না। তো আমার যে ছোট মামা, 3টে মামার মধ্যে আমার ছোট মামা ছিল মুফতি সাহেব। উনি আমাকে বলেছিলেন বাবা নজরুল, আমি যখন ইন্তেকাল করব আমার জানাজাটা তুই এসে পড়ে দিস। আমি বললাম মামা, আমরা তো গজল গাই, ওয়াজ করি, কোথা কখন থাকি আমরা বলতে পারবো না, আর নসিবে থাকলে হবে। বলে আমি জানি, আমার পাক্কা একিন আছে তুই আমার জানাজা পড়বি। এইটা সে বলে গিয়েছিল, আমি ভুলে গিয়েছি, অনেক আগে সে বলেছিল। তো দুটো লোক দাঁড়িয়ে আছে, আমাকে বলছে নজরুল সাহেব তাড়াতাড়ি গোসল করে নিন, 2:30টায় জানাজা। আমি বলি 2:30টায় জানাজা মানে? বলে যা বাবা, মানে তারা যেন আমার সঙ্গে সব কথা বলে রেখেছে। বলছে তাড়াতাড়ি গোসল করে নিন, আমাদের সাইকেল এনেছি, সাইকেল করে চলুন। আমি তো অবাক হয়ে গেলাম, বাড়িতে সবাই রেডি হয়ে গেছে, বলছে তো আপনি গোসল করে নিন, মানে যেন কোনো ব্যাপারই নেই। আমি যে 15 দিন পরে ঘরে গেছি, বাড়ির লোকও তো বলে কেমন আছো না আছো, বাড়ির লোকও যেন বলছে আরে তাড়াতাড়ি গোসল করে নিন না, গোসল করে চলুন। আমি গোসল করে নিলাম, আমি আমার মামার জানাজায় গেলাম, সমস্ত লোকজন আছে, সবাই খুশি। মুরব্বিয়ারা বলছে, মুরব্বিয়ানরা, যে আপনার মামা আপনার কথা বারবার বলতেন যে আমার ভাগনাই আমার জানাজা পড়াবে, আর কাউকে পড়াবার দরকার নেই। আমি জানাজা পড়লাম, আমার মনের মধ্যে উতাল পাতাল হচ্ছে, হুজুর তাহলে কি এইভাবে আমাকে তাড়িয়ে দিলেন? কারণ আপনারা জানেন আমি সবসময় হুজুরের পাশে থাকতাম, হুজুর নিচই সমস্ত মুরিদরা থাকতো, আমি হুজুরের পাশে থাকতাম। হুজুর পান বের করে করে আমাকে দিতেন, নজরুল খা, নজরুল খা, নজরুল খা। সেই হুজুর আজকে এত বড় কথা বললো, তাহলে কি এই কারণে বললো? আমি তখন আর থাকতে পারি না, রাতটা কেটে গেল, আবার সকালবেলা বার হয়েছি। ওখান থেকে বার হয়ে যখন হরফুরে এসেছি বেলা 10টা বেজে গেছে। হুজুর তখন সেই উপরে যে বৈঠকখানা ছিল ওখানে বসে আছে। আমি গিয়েই হুজুরকে বসা দিলাম। হুজুর বললেন সব কাজ ঠিকঠাক সমাধা হয়েছে তো? আপনি বলুন, আল্লাহ যদি ওনাকে সেই পাওয়ার না দিত, উনি কি করে আমাকে বললেন? উনি কি করে জানলেন? আমাকে ডাইরেক্ট বলছে তুই ঠিক টাইমে পৌঁছেছিলিস তো? কোনো কাজের অসুবিধা হয়নি তো? সব ঠিকঠাক কাজ হয়েছে তো? জি হুজুর। পাগল হয়ে গেলাম, হুজুরের সঙ্গে রইতে লাগলাম। কিন্তু হুজুর বায়াত করেননি, হুজুর মুরিদ করেননি। ওনার দরবারে বহু লোক আসছে, সবাইকে মুরিদ করে দিচ্ছে, কিন্তু আমাদেরকে মুরিদ করেনি। একদিন বিশ্বাস করুন, 16ই ফাল্গুন, এই সামনে রবিবার 16ই ফাল্গুন, 16ই ফাল্গুন জলসার আগে এই যে ভাই ওয়াজ করলে, এরা সব বাচ্চা তখন আমাদের জলসা শুনতো। তো ওই কেশপুর থেকে, উঁচাহাট থেকে একটা লোক এসেছে। হুজুর তাকে বলছেন বাবা ওই অমুক নাম, তাকে খোঁজো তো। তো তখন তো মাজার অত বড় হয়নি, তখন ওই আপনারা জানেন সামনেই খাল নদী মতো ছিল, ওইদিকে একটা তাল গাছ মতো ছিল, সেইখানে একটা লোক বসে আছে। সেই লোকটা এত গরিব মানুষ, এত গরিব মানুষ, সে বেচারা ছেঁড়া গেঞ্জি আর হেঁটে হেঁটে এসেছে হুজুরের দরবারে। তাকে আসতে বলছে, এই বাপ তোমার আসতে দেরি হলো কেন?
বললো হুজুর বাস পাইনি। বলে বাস পাইনি তার মানে পয়সা নেই? বলে হুজুর হেঁটে হেঁটেই চলে এসেছি। বলে কেশপুর থেকে অদূর থেকে হেঁটে হেঁটে এসছো? বললো হ্যাঁ। বলে এখন কি করছো? বলে হুজুর এখন হাল করি। মানে সেই লোকটার একটা হালের গরু ছিল, একটাই। বললো হুজুর আপনার দোয়াতে দুটো গরু হয়ে গেছে, আর ভাড়ায় নিতে হয় না, দুটো গরুতে হাল করি আলহামদুলিল্লাহ। একটা গরুর দাম 10,000 টাকা। যে মানুষটা 60 টাকা ইনকাম করে, তাহলে 10,000 টাকার গরু কিনতে কতদিন সময় লেগেছে? পয়সা জমিয়ে 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 কিনেছে। হুজুর তাকে বলছে কি জানেন, আমার সামনে কি পরীক্ষা আল্লাহ জানে। তাকে বলছে শোনো, তুমি ওই গরুটা এই 16ই ফাল্গুনে দিয়ে দেবে। সে বলে জি হুজুর আমি দিয়ে দেবো। তার কিছুক্ষণ পরে বলছে এই শোনো, আর একটা ভালো মোটি করে আনবে, 250 টাকা তখন দাম। বললো ওই সব আনাজ ফানাজ কাটতে হবে, আর গরুটা নিয়ে তুই 4-5 দিন আগে চলে আসবি। আমার খুব খারাপ লেগেছে। আমি বলি এ কি হুজুর রে ভাই, হ্যাঁ এই লোকটা গরিব মানুষ, খেতে পায় না, আর তাকে উনি এই কথা বললেন। আমি তাকে ডেকে নিয়ে গিয়ে বলছি যাই বলো ভাই, এই হুজুরকে আমার পছন্দ নয়, এত লোক রয়েছে কাউকে বললো না, আর তোমাকেই এই কথা বললো। উনি আমার উপরে রেগে ফায়ার, তুমি কে হে, তুমি কি বোঝো, আমার বলতে কিছু নেই, আমার যা আছে সব আমার হুজুরের আছে, আমি কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, আমার হুজুর বুঝে নেবে। সে আমাকে মারতে যাই, মানে আমার কথায় গুরুত্ব দিল না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম যে কেমন এরা আশিক হয়, কেমন মহব্বত হয়। বিশ্বাস করুন, তার থেকে খুব বেশি হলে 4 থেকে 5 বছর পর সৈয়দ নাসিম বাড়ি, আমার পীর মুর্শিদ, আমারও দাওয়াত হয়েছে, আমি সেইখানে গিয়েছি। ওটা হলো হাজি বাবার আস্তানা, লোয়াদার পাশে ওনার বাড়ি ছিল। উনি একজন হাজি সাহেব ছিলেন, ওনার ওখানেই জলসা। মনির ভাইও গিয়েছিলেন। তো আমরা সবাই যখন যাচ্ছি, উনি ওয়েলকাম করার জন্য আমাদের নিতে এসছেন। আমি তখন বলছি আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। লোক বলছে এই হাজি সাহেবের বাড়িতেই জলসা। আমি বলি হাজি সাহেব মানে সে হাজি, তার বউ হাজি, তার বড় ছেলে হাজি, বড় বৌমা হাজি, 4-5 জন হাজি, আর তার বাড়িতে জলসা। আমি গিয়েছি, তিনি জলসা দিচ্ছেন, সমস্ত লোকজনের খরচ খরচা একা বহন করছেন, কারোর থেকে চাঁদা নেননি। তিনি তখন আমাকে বলছেন নজরুল তুমি তো এখন আমার পীর ভাই, তুমি আমাকে চিনতে পারছো, আমি সেই লোক। আমি তোমাকে বলেছিলাম আমার বলতে কিছু নেই, যা আছে আমার হুজুরের। আমি কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, আমার মালিক আছে, আমার মালিক বুঝে নেবে। তুমি আমায় বলেছিলে হুজুর চকলখোর, হুজুরের নজর ঠিক নেই, হুজুর তোমাকে এইটা করলো, এটা ঠিক নয়। আর আমি তখন কি উত্তর দিয়েছিলাম, এ যা আছে সব আমার হুজুরের। ওনার একটা দিঘি ছিল, আসার সময় প্রত্যেকটা মানুষকে তখন উনি আমাদের 1-1.5 কিলো করে ওই বড় চিংড়া, গলদা চিংড়ির চাষ করেন। উনি আবার ওটাও দিয়েছিলেন, টাকাও দিয়েছিলেন, ওটাও দিয়েছিলেন। আমি একটা কথা শুধু আপনাদেরকে বোঝাতে চাই, ভাই আমার, একটা সহজভাবে জেনে নিন, আপনি যদি বিড়ি খেতে হয়, বিড়ি দোকানে আপনাকে বিড়ি কিনতে যেতে হবে, চা খেতে গেলে চাওয়ালার কাছে যেতে হবে, ফল কিনতে গেলে ফলওয়ালার কাছে যেতে হবে, কাপড় কিনতে গেলে কাপড়ওয়ালার কাছে যেতে হবে, আল্লাহ পেতে গেলে তেমন আল্লাহওয়ালার কাছে যেতে হবে। বুঝলেন না? যেখানে সেখানে আল্লাহ খুঁজলে পাওয়া যাবে না বাপ। হ্যাঁ, আপনি যদি চা দোকানে গিয়ে বলেন দাদা 1 ভরি সোনা দাও, চা দোকানদার বলবে আবে বেটা এখানে পান, তিরঙ্গা, গুটকা, খৈনি পাওয়া যায়, এখানে সোনা পাওয়া যায় না। তাহলে চা দোকানে সোনা পাওয়া যাবে না। আবার সোনা দোকানে গিয়ে যদি বলেন ভাই একটা মিনু শাড়ি দাও, দোকানদার বলবে এখানে সোনা পাওয়া যায়, এখানে শাড়ি পাওয়া যায় না। তাহলে শাড়ি কিনতে গেলে শাড়ি দোকানে যেতে হবে, সোনা কিনতে গেলে সোনা দোকানে যেতে হবে, আল্লাহ পেতে গেলে তেমন আল্লাহওয়ালার সহবতে যেতে হবে। ঠিক না বল ভাই? ভাই আমার, এই কাপড়ের কোনো দাম নেই, এই কাপড়টা মূল্যহীন, এতে আমি মুখ মুছতে পারি, পা মুছতে পারি, একে যদি আপনাকে দিই আপনি ছুঁড়ে ফেলে দেবেন, নোংরা বলে ইজ্জত করবেন, সম্মান করবেন? করবেন না, কারণ এটা আমার মুখ মোছা কাপড়, এর কোনো দাম নেই, ইজ্জত নাই। এই কাপড়ের দাম তখন মূল্যবান হয়ে যাবে আমি যদি এই কাপড় দিয়ে কোরআন শরীফের জুজদান বানিয়ে দিই। আপনি এই কাপড়ে আর পা দিতে পারবেন? কোরআনকে যেমন চুমছেন, এটাও যদি পায়ে লেগে যায় বারবার চুমু খাবেন, কারণ কোরআনের সঙ্গে সাপোর্ট পেয়েছে, তাই এর ইজ্জত বেড়ে গেছে। যে আতর, আপনি যদি কোনো জায়গায় আতর রাখেন, ওই আতরটা যদি মাখেন, কোথায় মেখেছেন দেখার দরকার নেই, আপনি যাবেন আপনার দেহ থেকে খুশবু অটোমেটিক বার হবে, হবে না? হবে না? এই জন্য সোনা ভাই, এই দুনিয়া ক্ষণেকের, এই দুনিয়া আপনাকে আমাকে একদিন না একদিন ত্যাগ করতে হবে, হবে না? হবে না? প্রত্যেককে ত্যাগ করতে হবে। কারোর কাছে বিক্রি হয়ে যান, আর যখনই আপনি বিক্রি হয়ে যাবেন তখন আপনি আনমোল রতন হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে যায়, মদিনার বাজারে আল্লাহর নবীর একজন আশিক, বড় গরিব মানুষ, বড় গরিব মানুষ,
সেই আশিক কি করবে, বাড়িতে খাবার তেমন কিছুই নাই, কয়েকটা খেজুর ছিল। এই কয়েকটা খেজুর নিয়ে মদিনার মিনা বাজারের একটা সাইটে গিয়ে বসে আছে। দেখবেন দেখা দেখি চাষ লাগালাগি বাস, যেখানে অনেক দোকান থাকে সেখানে মানুষ গিয়ে ভিড় জমায়। এইখানে অনেক দোকান আছে, সব দোকানে গিয়ে লোক খোঁজ করে। কেউ যদি একটা জায়গায় বসে থাকে আবার গুটি কয় খেজুর নিয়ে তার কাছে কেউ যাবে? কেউ যাচ্ছে না। আমার নবী হলেন দো জাহানের বাদশাহ, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ, সেইখানে প্রবেশ করলেন। নবীর নজর চারিদিকে রয়েছে, রাহমাতাল লিল আলামিন। দেখছেন আমার গরিব উম্মত বড় অসহায়, আজকে খুব মর্মাহত, বাড়িতে খাবার নেই, কয়েকটা খেজুর নিয়ে বিক্রি করার জন্য এসেছে। আল্লাহর রাসূল বাজারে প্রবেশ করে কোনো দিকে না গিয়ে সেই সাহাবীর দিকে গেলেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে এসেছেন। বলছে, তুমি কি করছো? বলছে, কিছু খেজুর ছিল ইয়া রাসূলুল্লাহ। আপনি তো সব জানেন, আপনি জানেন না এমন কিছুই তো নাই। হুজুর, আপনার কাছে কোনো কিছু অজানা নেই। হুজুর, এই কটা খেজুর ছিল, বিক্রি করতে এসেছি। আল্লাহর রাসূল মুচকি হেসে বললেন, আমি কি একটা খেজুর খেতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার খেজুর খাবেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ভাইরে আমার, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সঙ্গে সঙ্গে একটা খেজুর নিয়ে যেই মুখে দে রাসূলের চেহারা মোবারক চারিদিকে, নবীর সাহাবা চারিদিকে, সবাই ফলো করে আমার নবীকে। আমার নবী কার থেকে কি কেনেন সবাই দেখতে পেয়েছে। আল্লাহর রাসূল দো জাহানের বাদশাহ ওইখানে গিয়ে ওই সাহাবীর ওই ঝোড়া থেকে খেজুর নিয়ে গালে দিয়েছেন, খেজুরগুলো হাতে তুলেছেন, সেইখানে রেখেছেন। সাহাবী হুজুররা দূর থেকে ফলো করেন। সমস্ত সাহাবী সঙ্গে সঙ্গে সেইখানে ছুটে আসে, এসে দোকানদারকে বলে, ও দোকানদার, এই খেজুরটা আমাকে বিক্রি করো। আর একজন এসে বলছে, না না, আমি আগে বলেছি, ওটা আমাকে আগে দাও। আর একজন বলছে, না না, আমায় দাও। একজন বলছে, ওই খেজুরটা যদি আমায় দাও তোমাকে আমি 10 দিরহাম দেব। একজন বলছে, আমায় যদি দাও আমি 20 দিরহাম দেব। আর একজন বলছে, আমায় যদি দাও 50 দিরহাম দেব। আর একজন বলে, আমায় যদি দাও আমি 100 দিরহাম দিতে রাজি। একটা খেজুরের দাম 1 দিরহাম, 2 দিরহামে কেউ খেজুর নেয় না। আজকে আল্লাহর রাসূল যেই খেজুরটা ছুঁয়ে দেয়, আল্লাহর রাসূলের হাত মুবারকের পরশ পেয়ে ওই খেজুর, এই জন্য ওই খেজুরের এত দাম, এত মূল্যবান। সবাই বলে, আমাকে দিন, আমাকে দিন। ওই লোকটা এনেছিল বেশ কয়েকটা খেজুর, সবাই 100 দিরহাম করে কিনে নেয়। 20টা খেজুর ছিল, যদি 100 দিরহাম করে কিনতে থাকে 2000 দিরহাম সেই লোকটার হয়ে যায়। সেই সাহাবী ভুলেও কোনোদিন ভাবেনি যে এত দিরহাম আমি পাবো। ভেবেছিল হয়তো 10 দিরহাম পাবো। আপনি আশা করেছেন যে 10 টাকার আমার মালটা বিক্রি হবে, সেই 10 টাকার জিনিস যদি 2000 টাকায় বিক্রি হয়, আপনার মনটা কেমন হবে বলুন? ওই লোকটা উন্মাদ হয়ে গেছে। ওই লোকটা তখন চিৎকার করে বলে, শোনো, যখন আমি বিক্রি হয়েছিলাম না কেউ তখন আমায় পৌঁছে না। আমি যখন আল্লাহর রাসূলের কদমে বিক্রি হয়ে গেলাম তখন আমি আনমোল রতন হয়ে গেলাম। এই জন্য শায়ের বলছেন, দিল के बाजार में दौलत देखी नहीं जाती, प्यार हो जाए तो सूरत देखी नहीं जाती। ভালোবাসা রূপ দেখে হয় না, ভালোবাসা একটা আলাদা জিনিস, তাই না বাপ? ভালোবাসা আলাদা জিনিস। এই জন্য ভালোবাসার মতো ভালোবাসতে হবে, কারণ ভালোবাসা দেখানো যায় না, ভালোবাসা মনে মনে হয়, ভালোবাসা চোখে চোখে হয়, ভালোবাসা অন্তর থেকে হয়। মুখের ভালোবাসা টেকে না, অন্তরের ভালোবাসা কোনোদিন মেটে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছেন, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তার
তারে কি গো ভোলা যায়, ভালোবাসা চাঁদি সোনা কিছুই কভু দেখে না, ভালোবাসা চাঁদি সোনা কিছুই কভু দেখে না, শুধু মুখের হাসি চাই, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসা একটা আলাদা জিনিস, বুঝতে পারলেন না? আহা, একটা লোক ছিল, এই লোকটা হোটেলে কাজ করত, লোকটা গরিব মানুষ কিন্তু পাঞ্জেগানা নামাজি ছিল, তাহাজ্জুদও পড়তো। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যখন মানাজত করি আমরা দোয়া করি, আল্লাহ আমি গরিব আছি, আমাকে বড় লোক বানিয়ে দাও, আল্লাহ আমার ছেলের যেন চাকরি হয়ে যায়, আল্লাহ আমার মেয়ের যেন ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, আল্লাহ আমার একটা গাড়ি আছে দুটো যেন গাড়ি হয়ে যায়, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিও। এই দোয়া করি না? এইরকম দোয়া করি না? সেই লোকটা কিন্তু কি দোয়া করতেন জানেন? প্রত্যেক দিন সে দোয়া করত আল্লাহ পাকের দরবারে, এই আল্লাহ, এই আল্লাহ। হ্যাঁ, মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তাই না? মুজাদ্দিদ আলফে সানি ওই জামানার মুজাদ্দিদ ছিলেন, ওই জামানার ওলি ছিলেন। তো ওই বৃদ্ধ বয়স্ক মানুষ ওই হোটেলে কাজ করতেন আর প্রত্যেক দিন নামাজে মনোযোগ করতেন আর বলতেন, আয় আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না, বিল্ডিং চাই না, বালাখানা চাই না, আমি যেন মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যেন একবার দিদার পাই, হুজুরের যেন একবার দিদার পাই। এই কথা রোজ জানাতেন, জোহরেও যেটা জানাতেন, আসরেও সেটা জানাতেন, মাগরিবেও সেটা জানাতেন, ইশাতেও সেটা জানাতেন, ফজরেও সেটা জানাতেন, তাহাজ্জুদ পড়বেন তাতেও সেটা জানাতেন। ওই একটাই ছিল ওনার দোয়া যে হুজুরের যেন আমি সাক্ষাৎ পেয়ে যাই, বুঝলেন না? তখন হযরত উনি একদিন জলসা করে আসছেন, আহা হা, জলসা করে আসছেন, আল্লাহর বলি জলসা করে, জলসা হয়ে গেছে, উনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এবার ওনার তো আর গাড়ি নেই, উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখছে ঠান্ডার সময় সব দোকান পাশুরি বন্ধ হয়ে গেছে, চিন্তা করছে সঙ্গেও আমার কেউ নেই, একা মুজাদ্দিদ আলফে সানির কথা বলছি, উনি হেঁটে 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 চলে যাচ্ছেন। এমন সময় দেখছেন যে একটা হোটেল আলো জ্বলছে আর সেখানে তার উনুনটা, সেখানে তো রান্না হয়, উনুনটা গরম আছে, উনি সেখানে গিয়ে বসলেন, গিয়ে একটু উনানে হাত তাপাচ্ছে, হাত তাপাচ্ছে। এমন সময় সেই বাবুর্চিটা সে নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে বলছে, এই সালাম ফিরানোর পর বলছে, কে তুমি? বলছে আমি একজন পথিক। বলছে, ও ঠান্ডা লেগেছে চাচা, টেনশন নেবেন না, এখানে আপনি আগুনে হাত নেবান, হাত নেবান, ভালো করে সেঁকুন, নিজেকে সেঁকতে থাকুন। আর ইনি ইবাদত করছেন, মানে নামাজ পড়ছেন বাবুর্চি। নামাজ পড়ার পর মোনাজাতে বলছেন, মাবুদ, এই রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার কোনো কিছুর চাওয়া নেই, এই মাবুদ আজ 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 1 যুগ হয়ে গেল, 12 বছর হয়ে গেল আপনার দরবারে আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আপনি শুধু একবার হযরতে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদার করিয়ে দিন। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদছেন হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাই। উনি শুনতে পেয়েছেন, হাই হাই, ইয়ে বলে কি 12টা বছর ধরে প্রত্যেক দিন নামাজের ওয়াক্তে এই বলে দোয়া করে কাঁদছে, আল্লাহর দরবারে কাঁদছে। এবারে মানাজাত যখন হয়ে গেল, বাবুর্চি করলো কি, বলে, আয় চাচা এখানেই থাকো, যখন তোমার প্রয়োজন হবে তখন যাবে, সকাল হয়ে গেলে যাবে, আমার হোটেল থেকে চা পানি খেয়ে যাবে, কোনো টেনশন নেই। হযরতে মুজাদ্দিদ আলফে সানি বলে, বাবা একটা কথা তোমায় বলি। বলে, বলুন। বলে, কথা হলো তুমি কি মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি কি দেখেছো? বলে, না না। বলে, তার এত ভক্ত? বলে, হুজুর ওই প্রশ্ন আপনি আমায় করবেন না, কিছু ভালোবাসা আছে, দেখে ভালোবাসা হয়, আবার না দেখেও ভালোবাসা হয়। দেখে ভালোবাসার অত মূল্য থাকে না, না দেখে যদি কেউ কাউকে ভালোবাসে
সেই ভালোবাসা অমর হয়ে যায়। কেউ যদি কাগজের নাম লিখে ওই কাগজ একদিন ছিঁড়ে যাবে, কেউ যদি পাথরে নাম লিখে পাথর একদিন ক্ষয়ে যাবে, কিন্তু দিলের মধ্যে অন্তরের মধ্যে যদি কাউকে প্রতিষ্ঠা করা হয় ওইখান থেকে তাকে সরানো যায় না। আমার দিনে রাতে একটাই টার্গেট, একটাই স্বপ্ন, একটাই চাহাত, আমি হুজুর মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির দিদার যেন আল্লাহ নসিবে দেয়। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফেসানি বলছেন, বাবা ওইখানে নয়, তুমি আসো আসো আমার বুকে আসো। বাবুজি অবাক, 12 বছর ধরে কাঁদছি, তার দিদার পায় না। মুজাদ্দিদ আল-ফেসানি বলছেন, বাপ তুমি যার জন্য আল্লাহর দরবারে প্রত্যেক দিন কান্নাকাটি করো, আমি হলাম সেই অধম হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তোমাকে দেখা করার তোমার কাছে এসে হাজির। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। কার ইশারায়? এটা আমার আল্লাহর ইশারায়, তাই না? কেউ যদি কাউকে ভালোবাসে, বলছে ভালোবাসার মতো বাসলে অবশ্যই সে সাড়া দেবে, তুমি যেখানেই থাকো, যদি তুমি ভালোবাসাটা সাচ্চা হয়। কারণ আর সাচ্চা মনে একই একইনে ডাকো যদি সর্বদাই, তুমি সাচ্চা মনে একই একইনে ডাকো যদি সর্বদাই, আর কেমনে সেজন থাকবে গোপন প্রেম যদি তার দিলে রয়, কেমনে সেজন থাকবে গোপন প্রেম যদি তার দিলে রয়। সুবহানাল্লাহ। তবে মনে রেখো, এই প্রেমী হওয়া নয় রে সোজা, পাঁজর ভেঙে যায়। এই প্রেমী হওয়া নয় রে সোজা, পাঁজর ভেঙে যায়, তবেই হবে তার জয়। ত্যাগের মাঝে মেওয়া পাওয়া যায়, ত্যাগের মাঝে মেওয়া পাওয়া যায়। আগে তো ত্যাগ করা শেখো, কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটা তুমি বুঝি জানো না? জানো। আর আল্লাহর ওলিদের সামনে কোনোদিন বেয়াদবি করবে না। অনেক মানুষ বলে, আরে মরে গেছে তো কি হয়েছে, ওর কোনো পাওয়ার আছে? মার গয়া মারদুদ, না ফাতেহা না দারুদ, যে মরে গেল সে মাটির সঙ্গে মিশে গেল, এটা ভুল কথা। এ কথার কোনো মানে মতলব হয় না। আমি আপনাদের বলি, পৃথিবীর জমিনে আল্লাহর বলিরা কোনোদিন তারা মরে না, তারা মরেও তারা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই না? কিছু লোক বলে মরা গরু আবার ঘাস খায় নাকি? বাপ, মরা গরু ঘাস খায়? আচ্ছা গরু কে চড়াই? গরু চড়াই রাখাল, তাই না বাপ? রাখাল হলো গরু চড়াই। এখন একটা গরু ঘাস খাচ্ছে না, মরে গেছে, রাখাল সেখানে দাঁড়িয়ে আছে, মালিক এসে দেখছে গরুটা শুয়ে আছে, মালিক তার গালে পানি ঢালছে, রাখাল বলছে মালিক ও গরু ঘাস খাবে না। বলে কে বললো ঘাস খাবে না? আমি এই গরুটাকে সব থেকে বেশি ভালোবাসি। বলে মালিক আপনি বুঝছেন না, মরা গরু ঘাস খাই না। বলে হলেও হতে পারে, তো মরা গরু যে ঘাস খায় না এটা রাখাল ভালো জানে। আর আল্লাহ ওয়ালারা যে মরে না এটা কারা ভালো জানে? যারা আল্লাহ ওয়ালা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কাছে ফরমাইশ আছে, আমার ইসরাইল ভাই বলেছে যে আপনাকে একটা কালাম পড়তেই হবে। যদিও কালামটা আমি পড়তে চাইছিলাম না, কিন্তু অনেকের অনুরোধ আছে, ফরমাইশ আছে, কারণ আমরা তো আশিক, তাই না? আশিকের এই কালাম একটা আলাদা জিনিস, এটা হলো রুহের খুরাক, আত্মার খুরাক, তাই না বাপ? তো যাই হোক, আমি ওই কালাম শোনাবো। আমি ওই কালাম যখন পড়েছিলাম আমি তাতে প্রমাণ দিয়েছিলাম আল্লাহর ওলিরা কোনোদিন মরে না, তারা মরেও তারা জিন্দা। কিন্তু এই কালামটা আমি পড়তে চাই না, তবুও অনুরোধ, একটা লাইন বলি, ভালো লাগলে বলবো, না হলে বলবো না। আমি ওটা সেই ক্যাসেট, যখন টেপ ক্যাসেট ছিল তখন খালের জামানার ওইটা ক্যাসেটে ছিল, আমি তাতে বলেছিলাম আল্লাহ ওয়ালার কি তাকাত মুমিন ভেবে দেখো না, তাদের উপরে সদা ঝরে খুদার করুণা। জোরে বলুন, তাদের উপরে সদা ঝরে খুদার করুণা, যার তাসিরে যার তাসিরে মুর্দা জিন্দা হয়, যাই ফলে সোনা,
সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। সুবহানাল্লাহ। এই আল্লাহর বলির একদম সত্য ঘটনা আমি বলেছিলাম, এইটা কি আপনারা শুনবেন? কে কে শুনবেন একটু হাত তুলুন। বাবা হাত না বান, আলহামদুলিল্লাহ। এই তো, আরে ভাই আশিক বোঝে মাসুকের কথা, তাই না? দেখুন সবাই সব জিনিসের কদর দেয় না। হ্যাঁ, এখন কামারের কাছে যদি সোনা নিয়ে যান, সে লোহা চেনে, কামার চেনে লোহা, আর স্বর্ণকার চেনে সোনা। ওই সোনা মোহরের কোনো দাম নেই। আলুওয়ালার কাছে যদি মোহর নিয়ে যান, মোহরের সম্মান দেবে? বলে ভাগ, পয়সা দেবে, কারণ সে পয়সা চেনে। মোহরের মূল্য স্বর্ণকারের কাছে আছে। যে প্রেমিক, সে প্রেমের মূল্য দিতে জানে। জানে না? জানে না? আল্লাহর বলির কথা, বাপরে আমার, আল্লাহর বলিরা কখন কিভাবে ঘুরে বেড়ায়। আপনি মনে করেন যে ওরা আমার মতোই না, আসমান জমিনের ডিফারেন্স আছে। একদিন একটা যুবক, দেখতে খুব সুন্দর, পয়সাওয়ালা লোক, একদিন আপনার হাজি অলি মাজার আছে বোম্বাই, আপনারা জানেন। ওইখানে নদীর উপরে ওই মাজারটা, মানে নদীর মধ্যে মাজারটা, ওখান থেকে যাচ্ছেন। তো ওই রকম একজন আল্লাহর বলি মজলুম মানুষ একটা চটের মধ্যে বসে রয়েছেন, আর এরকম করে তাকিয়ে রয়েছেন। ওনাকে দেখে বলছে, বেটা আল্লাহ কে নাম সে কুছ দে দে বেটা, তেনা মর্জি হো তো দে দে। সে তখন বলছে, ভাগ, শালা সব ভণ্ড, এখানে শালা সব ধান্দা মেরেছ। বলে, বাবা ওইভাবে বলছো কেন? দুটো পয়সা যদি থাকে দাও, তোমাকে আল্লাহ দেওয়ালে দেবেন, না হলে কোথায় পাবে, জবরদস্তি নেই। সে তখন মেরেছে এক লাথি ডান পায়ে, মারতেই লোকটা পড়ে গেছে, আর এমন জোরে মেরেছে ঠোঁটটা কেটে গেছে। তার বউটা তখন বলছে, সেই লোকটার বউ বলে, তুমি এই জয়েব মানুষটা, একজন পাগলা মানুষ, একজন ভিক্ষুক মানুষ, ফকির মানুষ, তাকে এইভাবে মারলে? বলে, ঠিক করেছি, এদের জীব বড় হয়ে গেছে, যে যেমন বোঝে তার মধ্যে কি এসেছে, সে লাথি মেরেছে। মেরে ওখান থেকে ঘুরে মাজারে না গিয়ে এদিক ওদিক দৃশ্য দেখে, এরকম কিছু লোক আছে না মাজারে, বলে আরে মাজারে, কেউ বলে এরা মাজার পূজারি, এরা এই করে, এরা সেই করে। কত মানুষ কত রকম নিয়ত নিয়ে যায়। কেউ আল্লাহর ওলির রওজা জিয়ারত করতে যায়, আবার কেউ দেখে এই মাজারে কি কি ভণ্ডামি চলে, এরকম মনে করে না? কারণ তার মধ্যে তো ময়লা ভর্তি, সে আলো পাবে কোথা? সে তো ওই দিকগুলোই দেখে। যে চোর হয় সে সবাইকে মনে করে এও বেটা আমার মতন চোর আছে। হ্যাঁ, আর যে নেক লোক সে কোনোদিন খারাপটা দেখে না, সে মনে করে আমিও আল্লাহওয়ালা, ইনিও আল্লাহওয়ালা, ইনার মধ্যেও আল্লাহ কিছু রেখেছে। তো যাই হোক, ওই লোকটা এবার আস্তে করে যখন এলো বউকে নিয়ে, এবার রাস্তা পার হবে, বাস কেরম দাঁড়াতে বললো, হঠাৎ একটা চারচাকা এসে মারলো এক ধাক্কা। এই লোকটা পড়ে গিয়ে ঠ্যাংটা ভেঙে গেল। পয়সাওয়ালা লোক, সঙ্গে সঙ্গে লোকজন এসে গেল, ওনাকে অ্যাম্বাসাডারে করে নিয়ে একদম নার্সিংহোমে নিয়ে চলে গেল। বড় বড় ডাক্তাররা ছুটে এলো, এসে ভালো করে পাটা দেখে বলছে, দেখুন ভাই, পা ভেঙে গেলে জোড়া যায়, রড দেওয়া যায়, অনেক কিছু দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আপনার এই গোড়ালিটা এমনভাবে ভেঙেছে, মানে জোড়ার কোনো লাইন পাচ্ছি না, কোনো পথ পাচ্ছি না, এই পাটা কেটে ফেলে দিতে হবে, কারণ এ পা রাখা যাবে না, আর কোনোভাবে জোড়ার কোনো পজিশন নেই। এই লোকটা জর্জর করে কাঁদছে, আর এই মেয়েটা বারবার বলছে, আমি আমার স্বামীকে বারবার বলেছিলাম, কার মধ্যে কি আছে চেনা যায় না। ইনি যখন থাকতে ওই পাগলকে মেরেছে, ওই মারার পরেই কিন্তু মনে হয় এটা আল্লাহর ওলির বদদুয়া, এটা ওই ফকিরের বদদুয়া, যার জন্য ইনার এই অবস্থা হয়েছে। বলল, তাই নাকি? কাকে মেরেছে? ওনার স্ত্রী সব বর্ণনা করলো, যে একজন পয়সা চেয়েছিল বলে তাকে এক লাথি মেরেছে, আর যে পা দিয়ে লাথি মেরেছে সেই পাটাই ওনার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই ওনার বদদুয়া। তারা আর ডাক্তারখানায় না নিয়ে গিয়ে বন্ধু বান্ধব সবাই মিলে এসেছে, এসে ওনার পাশে বসেছে, বসে ওনার গায়ে হাত বুলিয়ে বলছে, ফকির বাবা, আমরা অন্যায় করেছি, বেয়াদবি করেছি, আপনার সঙ্গে বেয়াদবি করার ফলেই আমি যেই রাস্তার সামনে গেছি, হঠাৎ একটা কোথা থেকে গাড়ি এসে আমায় ধাক্কা মেরে গাড়িটা চলে গেল, আমার পাটা এমনভাবে ভেঙেছে, ডাক্তার বলছে আর কোনোভাবে জোড়া লাগানো যাবে না, নিশ্চয়ই আপনি আমাকে বদদুয়া করেছেন, আপনার বদদুয়া ফিরিয়ে নিন। ওই ফকিরটা তখন কি বলেছিল জানেন? ওই ফকিরটা মুচকি হেসে ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা খুব কাঁদছে, বলছে, মা কাঁদছিস কেন? বলে, আমার সবে বিয়ে হয়েছে, এ তো আমার স্বামী, আমার স্বামীর যদি পা চলে যায় আমি কেমন করে আমার স্বামীকে নিয়ে থাকবো, ঘুরবো, বেড়াবো, আমার খুব কষ্ট হচ্ছে, বাবা তুমি দোয়া করে দাও। তখন ওই ফকির বাবা বলেছিল, মা এটা তো স্বামী, তুই একে ভালোবাসিস,
তাই তোর স্বামীর পা ভেঙেছে বলে তুই কাঁদছিস, কিন্তু আমি বদদোয়া করিনি, বিশ্বাস কর। কিন্তু আমাকে যখন তোর স্বামী মারলো আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমাকেও তো কেউ না কেউ ভালোবাসে, বল বল বল, আমাকেও তো কেউ না কেউ ভালোবাসে, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমাকে যে ভালোবাসে সে তার হয়তো সহ্য হয়নি, তাই এই অবস্থা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কারুর না কারুর ভালোবাসা আছে, এ ভালোবাসা দেখানো যায় না। তেমন এক আল্লাহর ওলির সত্য ঘটনা আপনার সামনে তুলে ধরছি, খুব মন দিয়ে শুনবেন, ইমানটা তাজা হয়ে যাবে। এই কালামটা যখন আমার ক্যাসেট বের হয়, এই ক্যাসেটটা বার হবার পরেই কিন্তু যে জায়গার ঘটনা, আমি দিল্লি জামে মসজিদে পর 2 বছর জলসা করেছি। ওখান থেকে চলে গেলাম মালবিয়ানগর দিল্লি, ওখান থেকে আবার কোটলা মুবারকপুর, সাফোজেট, এদিকে বহুত প্রোগ্রাম হতো শুধু আমার এই কালামটার জন্য, যে কালামটা এখন শোনাবো। এই কালামের মধ্যে আমি প্রমাণ দিয়েছি আল্লাহর ওলিরা মরেও তারা জিন্দা। জোরে বলুন। তাই শোনাচ্ছি, মন দিয়ে শোনেন। আল্লাহ ওয়ালার কি তাকাত মুমিন ভেবে দেখো না, তাদের উপরে সদা ঝরে খোদার করুণা, যার তাসিরে মুর্দা জিন্দা হয় যাই ফলে সোনা, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। পীর সাহেবের নাম কি হলো? আবুল কাসেম। আল্লাহওয়ালা আবুল কাসেমের এক মুরিদ থাকে, সুফি সমস্ত নামে সবাই চিনিত তাকে। সেই সুফি বাবা পীরের খিদমতে সুফি সমস্ত বিলিয়ে দেয় জীবন, ইবাদতে সে দিনে রাতে রয় সদা মগন। দেখুন, কেউ যদি জান্নাতি হয়, এখানে অনেক মানুষ জান্নাতি আছেন, কিন্তু চেনার তো উপায় নেই। আমরা চিনব কি করে কে ভালো কে মন্দ, কে সাধু কে চোর? চেনার উপায় আছে? নাই। আল্লাহ কার মধ্যে কি রেখেছে কাউকে ছোট্ট মনে করো না, কারোর ভুল ধরতে যেও না। সবার আগে নিজেকে দেখো যে আমি কত পাপী, আমি কত গুনাহগার, আমার কত গুনাহ আছে, আমার কত খারাপই আছে। আমার নিজের না দেখে অন্যের বিচার করতে যাই, খবরদার। যারা মুমিন হয় তারা এটা করে না। তো এই নিয়ে এত বড় আল্লাহর প্রেমিক কে চিনবে? এই প্রেমিক খুদা এই প্রেমিক খুদার কেউ তো খবর জানতে পারে না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। দেখবেন সবাই তেলো মাথায় তেল দেয়, রুখো মাথায় কেউ দেয়? দেয়নি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন, দার্শনিক ছিলেন, বিদ্যাসাগর ছিলেন, তার নাম হচ্ছে আল বেরুনি। আমরা তো জানি বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু সারা পৃথিবীর যিনি সাগর ছিলেন ওনার নাম ছিল আল বেরুনি। ওনাকে বাদশার দরবারে একদিন দাওয়াত করা হয়েছে, উনি বলছেন বেলা 12টার মধ্যে আমি ওখানে পৌঁছে যাব। তো আল বেরুনি যখন এলেন, পোশাক তো তেমন নেই, একটা ফাটাফুটি জামা পরে এসছেন। ওনাকে লোকজন দেখে বলে, শালা কোত্থেকে পাগলা, তুই রাজ দরবারে এসছিস? বলে, আরে আমি আলবেরুনি। বলে, শালা পাগলা, মাথা খারাপ হয়ে গেছে। আলবেরির জন্য এত জাঁক জমক, এত স্টেজ, এত লাইটিং, এত কিছু, আর এ কোত্থেকে পাগলা এসে বলছে আমি আলবেরুনি। বেরো। বেচারা চলে গেছে। এদিকে রাজ দরবারে সবাই অপেক্ষা করছে যে অত বড় জ্ঞানী পণ্ডিত উনি আসবেন, ওনার সঙ্গে সাক্ষাৎ হবে, আসন রেডি করা রয়েছে। তো আল বেরুনি যখন আসছেন 1টা বেজে গেছে। উনি এলেন, ওনাকে স্বাগতম জানানো হলো। বাদশার লোকজন বলছেন, আপনি তো জ্ঞানী পণ্ডিত, সময়ের দাম অনেক, আপনি বলেন লাখ টাকা, মানুষের জোবানের দাম লাখ টাকা, তো আপনার টাইম সম্বন্ধে আইডিয়া নেই? উনি তখন বললেন, দোষ, বিশ্বাস করুন আমি ঠিক টাইমে এসেছিলাম, কিন্তু আমি আলবেরুনি পরিচয় দিয়েছিলাম, আমাকে এরা অ্যালাউ করেনি। আমি তখন ফিরে গেলাম যে না, ওই জায়গায় এই পোশাক পরে গেলে হবে না। আমি যেই রাজকীয় পোশাক পরে আমি ঘোড়া, সাদা ঘোড়ার উপরে যখন খাটাখাট করে এলাম, সব লোক তখন আমাকে নাড়া দিয়ে আলবেরুনি বলে আমাকে সসম্মানে এ জায়গায় নিয়ে এলেন। ভুলটা আমারই ছিল। আমি দেখলাম যে এইখানে পোশাকের ইজ্জত করে, আমার ইজ্জত করে না। তো কিছু মানুষ আছে দেখবেন পোশাকের ইজ্জত করে। আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি যখন 4 চাকা নিয়ে যাই, কাউকে বলি দাদা এই পাল বাঁধা যাবো কোন দিকে, তো 2-4 জন এসে গেল, পাল বাঁধাই যাবেন? আরে এই দিক দিয়ে চলে যান। একজন বলছে এখান দিয়ে গেলে শর্ট হবে। কেন বলুন তো? আমাকে বলে আমি 4 চাকায় আছি। আর যখন বাইক নিয়ে যাই, সাইকেল নিয়ে আপনি যদি যান, কাউকে জিজ্ঞেস যদি করেন, ভাই শোনো, এই কি হয়েছে? আচ্ছা এই জলসা হচ্ছে, পাল বাঁধাই যাবো, এই ভাই আগে গিয়ে জিজ্ঞেস করো তো।
তার মানে আপনার কদর নেই, আপনি সাইকেলে আছেন তো এই জন্য ইজ্জত নেই। এরকম হয় না, হয় না? হয়। তো এই আল্লাহওয়ালা কেমনভাবে ঘুরতে বেড়াতো দেখেন। সে ফকির হালতে, সে ফকির হালতে দিন কাটাতো পাগলের মতো, ময়লা মাখা কাপড় পরে সে ঘুরে বেড়াতো, ময়লা মাখা কাপড় পরে সে ঘুরে বেড়াতো। এক ঈদের দিনে যুবকরা সব পাগলাকে ধরে কয়। দেখবেন মুসলমানের পেহচান হলো প্রথমে সালাম। এখন অনেক মানুষ আছে যার দাঁড়িয়েও নেই, গোঁপও নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আপনি কি করে বুঝবেন এ মুসলমান না হিন্দু? তাই না? তাহলে সালাম দিলে বোঝা যায়, কথা দেখলে বোঝা যায়, যায় না? কারণ মুসলমানের অভ্যাস পরিবর্তন হবে না, হবে? আমাদের একটা মাতৃভাষা আছে, মুসলমানদের কিছু থাকুক আর নাই তো আসসালামু আলাইকুম, তার মানে আপনি বুঝলেন না বেটা মুসলমান আছে, তাই না? দেখুন আমেরিকা নাম শুনেছেন? এই আমেরিকার সরজমিনে বড় বড় বিজ্ঞানী আছে। সেই বিজ্ঞানীদের মধ্যে একটা বিজ্ঞানী এমন আছে, সে যখন ইংলিশে কথা বলে মনে হয় ইংরেজ, যখন তেলেগু ভাষায় কথা বলে মনে হয় মারাঠি, আবার কখনো হিন্দি ভাষায় কথা বললে মনে হয় পাঞ্জাবি, মানে সব ভাষায় পারদর্শী এমএ। তো লোকে চিন্তা করছে আসলে এই লোকটা আসলে কি, এই হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না জৈন, কে? দুজন বিজ্ঞানী বলছে স্যার আমরা একে ধরে দেবো যে আসলে কোন জাতের লোক। বললো কি করে ধরবে? বলে একটু আইডিয়া দিন, 24 ঘন্টা টাইম দিন, আমরা ধরে নেব। বললো ঠিক আছে। তো এই বিজ্ঞানীটা সকালবেলা ঘুম থেকে উঠেছে আর গলি দিয়ে বার হয়ে গিয়ে মুখ ধুতে হয়। সে মুখ চোখ কচলাতে কচলাতে ওইখান থেকে আসতেছে, দুটো বিজ্ঞানী দু সাইডে না একদম দাম করে মুখে মেরেছে, মারতেই পড়ে গিয়ে বলছে কোন শালা রে, বুঝলেন না? মানে এমন জোরে ঘুষি মেরেছে না, পড়ে গিয়ে বলছে এই কোন শালা রে। এই বিজ্ঞানীগুলো ছুটেছে, বলছে এর শালা আসলে কোন জাতের লোক বুঝে লিয়েছি। বলে ইংরেজদের কাছে গিয়ে বলছে এই কোন শালা রে, এটা কাদের ভাষা? বললো আমাদের ভাষা নয়। যারা তেলেগু বলে তাদের কাছে গিয়ে এই ভাষা বললো, এই কোন শালা রে, কোন ভাষা? বললো আমাদের ভাষা নয়। সবাই বললো আমাদের ভাষা নয়। বাঙালির কাছে গিয়ে বলছে বাঙালি কোন শালা রে, এটা কাদের ভাষা? তখন বাঙালি বলছে এটা আমাদের ভাষা। বলে আসলে তাহলে ওই শালা বাঙালি আছে। তার মানে মাতৃভাষা মার খেলেই, বললো চাপ পড়লেই বাপ হয় না, হয় না? তো জোয়ান ছেলেরা দেখতে পেয়েছে একটা পাগলা ঘুরছে, বলছে চিনতে পারছি না। বলে আগে সালাম দিয়ে দেখ, যদি উত্তর দেয় তাহলে মুসলমান। একজন ছেলে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। চাচা বলছে ওয়ালাইকুম আসসালাম, आप जिसका बंदा मैं उसका गुलाम, आप बोलिए जनाब क्या है कलाम। বলে আরে বাপরে বাপ, বিরাট ব্যাপার। বলে চাচা তাহলে তুমি তো বেশ জানদার লোক আছো, তুমি তো মুসলমান। বলে আলবাত। বলে তো মুসলমান তোমার লজ্জা করে না বলতে? বলে কেন কেন? বলে আজকে ঈদ, হ্যাঁ খুশির ঈদ, ঈদের নামাজ তুমি পড়বে না? বলছে বাবা একটু অসুবিধা আছে। কিছু লোক দেখবেন যারা 1 মাস ভর রোজা করলো, তাদের অতটা পাওয়ার নেই। যে একটাও রোজা রাখলো না, ঈদের ময়দানে সে সব থেকে দামি পোশাক পরবে, সব থেকে সুন্দর পোশাক পরে সবার আগে গিয়ে বলবে, সে মায়ে গেলে বলে আমাদের নামাজ পালবাদান নামাজ বেলা 8টার সময় পড়া হবে, সবাই হাজির হয়ে যেও। মানে তার পাওয়ারই আলাদা। সে কিন্তু একটাও রোজা রাখেনি। আর যারা নামাজ পড়েছে রোজা রেখেছে তারা চুপচাপ বসে আছে, তাদের কোনো পাওয়ার নেই। এরকম হয় না, হয় না? দেখবেন। আচ্ছা বলুন তো, ফজর ফরজ না ঈদের নামাজ ফরজ? ঈদের নামাজ হলো ওয়াজিব। আপনি ঈদের নামাজ পড়তে হলেও আগে আপনাকে ফজরের নামাজ আদায় করে তারপরে ঈদের ময়দানে যেতে হবে। আর যদি ফজরের নামাজ না পড়েন, ঈদের নামাজ পড়া আর না পড়া সমান হয়ে গেল, তাই না? কিন্তু কিছু লোক এইরকম আছে, তো পাগলাকে বলছে কোনো কথা শুনবো না, তোমাকে যেতে হবে। পাগলা বলছে একটু অসুবিধা আছে। বলে এই তো চাচা, যেই নামাজের কথা বললেই গায়ে জ্বর, কি অসুবিধা আছে? দেখুন নামাজ পড়তে গেলে, আপনাকে বলি, নামাজ পড়তে গেলে নামাজের মুসাল্লা পাক হতে হবে, আপনার পোশাক পাক হতে হবে, নামাজের নিয়ত পাক হতে হবে, তারপরে পাক নামাজ পড়লে আল্লাহর দরবারে গৃহীত হবে। আপনি সব পাক করলেন, কিন্তু আপনার গায়ে যদি পায়খানা লেগে থাকে, আপনার নামাজ পাক হবে? হবে না। তো এই পাগলা বলছে তোমরা ওটা বুঝবে না, অসুবিধা আছে। বলছে কি অসুবিধে? তখন পাগলা বলছে মোর কাপড় না পাক, দেহ না পাক, না পাক সারা গায়,
গায়, মোর কাপড় নাপাক, দেহ নাপাক, নাপাক সারা গায়, কেমন করে এক কাতারে নামাজ পড়ি ভাই। কিন্তু তার কোন কথা কেউ শোনে না, জোর করে সবাই ওই পোশাকেতে সঙ্গে নিয়ে যায়। কেন কেন? আজ খুদার দ্বারে আজ খুদার দ্বারে দুহাত ভরে চাইতে মার্জনা, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। পাগলা বলছে আমার তো লড়া ছিঁড়ে যাবে, ছাড়। বলছে না, কোনো কথা চলবে না, যেতে হবে, কোনো বাহানা চলবে না। তখন পাগলা বলছে ঠিক আছে বাবা, এত যখন জবরদস্তি করেছো, ঠিক আছে আমি যাব। কোথায় যাচ্ছে জানেন? দিল্লির জুম্মা মসজিদে। এই জুম্মা মসজিদে যারা গিয়েছেন বুঝতে পারবেন, যারা নামাজ পড়েছেন। দিল্লির জুম্মা মসজিদ এত বড় মসজিদ, এই মসজিদের টোটাল 48টা সিঁড়ি আছে। এই 48টা সিঁড়ি পার করে গেলে তবে উপরে আপনি যেতে পারবেন, বুঝতে পেরেছেন? যে কোনো ওয়াক্তে হাজার হাজার লোকের জামাত হয়, ঈদের দিনে কত লোক হতে পারে আন্দাজ করে নিন। তো পাগলা গিয়ে মোটামুটি দাঁড়িয়েছে, ছেলেদের যেহেতু ওয়াদা করেছে যাব, গেছে, গিয়ে দাঁড়িয়েছে। একজন লোক এসে বলছে এই মাথা খারাপ করেছে, গায়ে জ্ঞান নেই, পায়ে আক্কেল নেই। পাগলা বলছে কি হয়েছে বাবা? বলে তুমি তা কেন? বলে আরে বাবা নামাজ পড়ার জন্য এসেছে। নামাজ পড়বে, পেছনে যাও। বলে কেন? বলে আমি এত সুন্দর শাহরুখ খানের মতন পোশাক পরে তোমার পাশে দাঁড়ালে আমার ইজ্জত থাকবে, বেরো। বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে ছিঁড়াছুঁড়ি পোশাক তো। আবার পাশে গিয়ে দাঁড়িয়েছে, আবার একজন এসে বলছে মাথা খারাপ করেছে তুমি এখানে। বলে একটু নামাজ পড়, নামাজ পড়, পেছনে যাও। বলে কোথায় যাব বাবা? সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাব? ওই সিঁড়ির নিচে চলে যাও। পাগলা কি আর করবে, কারণ ভালো পোশাক নেই, দূর দূর করে নামিয়ে দিয়েছে, বেচারা সিঁড়ির নিচে চলে গেছে। এইবারে কি ঘটনা ঘটছে দেখেন। দিল্লির জুম্মা মসজিদে সেদিন ভিড় এত হলো, কাতারে দাঁড়াবার জন্য সে জায়গা না পেল, কাতারে দাঁড়াবার জন্য সে জায়গা না পেল। তারপর এত লোকের ভিড় দেখে পেশি ইমাম মনে ভাবে, দেখুন চোরের মন বুচকির দিকে। ঈদের নামাজ যখন ইমাম সাহেব পড়াই, নামাজ খুতবার শেষে আমরা যখন মিলতে যাই 5 টাকা 10 টাকা দিই না, দিই তো। তো ইমাম মনে মনে নিয়ত করছে, কি নিয়ত? এত লোকের ভিড় দেখে পেশি ইমাম মনে ভাবে, বেশি নয় আল্লাহ গো, 1 পয়সা করে দেই যদি সব 500 হয়ে যাবে। এত লোক হয়েছে, 500 তো ওভার হবেই, মিনিমাম তো 500 হবে। আর যদি 500 টাকা হয় তাহলে আমি কি করব? ইমাম নিয়ত করছে আমার বাড়িতে দুটো উপযুক্ত কন্যা আছে, বিয়ে শাদীতে তো খরচ খরচা আছে। তাই ইমাম বলছে মোর কন্যাগুলো মোর কন্যাগুলোর শাদীর জন্য চিন্তা রবে না, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। বুঝতে পারলেন ইমাম কি নিয়ত করলো? এরপরে দেখা গেল সমস্ত লোকজন হাজির হয়ে গেছে। একটা সময় থাকে না যে ইমাম সাহেব এবার রেডি হয়ে যান। ইমাম সাহেব রেডি হয়ে গিয়ে বলছে আল্লাহু আকবার। আচ্ছা, ইমাম যখন আল্লাহু আকবার বলে কানে উলা দেয়, বুকে তাহারিবা বাঁধে, সবাই ইমামের পেছনে ইকতিদাইতু বিহাজাল ইমাম বলে নিয়ত করে দাঁড়িয়ে যায়, হ্যাঁ কি না? আচ্ছা বলুন, নামাজে দাঁড়িয়ে গেলে কোনো কথা বলা যাবে? যাবে না। ইমাম এদিকে নিয়ত শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার বলে কানে উলা দিয়েছে। আর পাগলা যেমন পাগলা তার তেমন কাজ। পাগলা তো সিঁড়ির নিচে আছে। এবারে কি ঘটনা ঘটছে মন দিয়ে শোনেন। জায়গা না পেয়ে পিছু গিয়ে পাগলা সিঁড়ির নিচে দাঁড়ায়। এবারে ইমাম সাহেব নিয়াত বেঁধে কানে উলা দেয়।
তখন সেই পাগলা বলে, ও আরে আমি বলছি না, নিজ থেকে পাগলা চিৎকার করে বলছে, সেই পাগলা বলে, ওই ইমামের নিয়ত মোর পায়ের তলায়। সর্বনাশ করেছে। এখন বলুন, আমি যদি আপনাদের মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আর আমি যদি বলি ইমামের নিয়ে তোমার পায়ের তলায়, লোক আমায় ছাড়বে? এখন যেই এই কথা বলুক, সে পাগলা হোক আর ছাগলা হোক, হ্যাঁ, পাগলি ছাগলি জলাই বসে হাগলি, যাই হোক, পাবলিকের মার দুনিয়ার বার। কি মার বললে গোলাম হোসেন ভাঙ নেই। এখন পাগলা বলছে, কি বলছে দেখেন, বলছে ইমাম কা নিয়ত মেরে কদমোকে নিচে। সর্বনাশ করেছে। সেই পাগলা বলে, ইমামের নিয়ত মোর পায়ের তলায়। এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যায় সবাই। কিন্তু নামাজ তো শুরু হয়ে গেছে, কথা তো বলা যাবে না। যেই সালাম একবার ফিরিয়ে দিয়েছে, তারপর ওই যুবকরা নামাজ সেরে সব বেদে তারে মারে। দেখো না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। পাবলিকের মার, যে যেদিক থেকে পারছে কিল চড় ঘুষি রেটে মারছে। আহা, আপনারা হয়তো জানেন না, শামসুদ তাবরেজের নাম শুনেছেন? আহা, মনসুরে হাল্লাজ, ওনারও কথা শুনেছেন। মনসুরে হাল্লাজ বলেছিল, আনাল হক মে খুদা হুঁ। কিন্তু মনসুরে হাল্লাজ বলতে জানি যে আমি খুদা। মনসুরে হাল্লাজ যখন দেখলো একটা কলার কাঁদি পড়েছে, কি সুন্দর ঝুরি ঝুরি, তার মধ্যে আল্লাহ কি নিয়ামত, কি সুন্দর নিয়ামত সৃষ্টি করেছে। জিজ্ঞেস করলো, এই কলা, এই মোচা, তোমাকে কি এত সুন্দর করে বানালো? ওখান থেকে আওয়াজ হচ্ছে আনাল হক। প্রত্যেকটা মাছ দেখবেন, সে শিঙি মাছ হোক, পোনা মাছ হোক, কাতলা মাছ হোক, পুঁটি মাছ হোক, প্রত্যেকটা মাছ, পৃথিবীর জমিনে কত রকমের আমরা মাছ দেখেছি, প্রত্যেকটা মাছের কি সুন্দর সুন্দর ডিজাইন। মনসুরে হাল্লাজ জিজ্ঞেস করছেন, এই মাছ এত সুন্দর করে তোমায় কে বানালো? মাছের মধ্য থেকে আওয়াজ আসছে, আনাল হক মে খুদা হুঁ, আমি খোদা বানিয়েছি। প্রত্যেকটা জিনিস দেখবেন পৃথিবীর জমিনে যত মাখলুক আছে, সেই পোকা থেকে শুরু করে, সাপ থেকে শুরু করে, বিচা থেকে শুরু করে, প্রত্যেকের একটা ডিজাইন আছে না নেই? তাহলে এত সুন্দরের সুন্দর কে বানালো? মনসুরে হাল্লাজ জিজ্ঞেস করছে, কে বানালো? মে খুদা হুঁ আনাল হক। ওই প্রতিবিম্বটা ওর মধ্য থেকে বার হয়। কিন্তু পাবলিক তারা আলাদা নিয়ম করলো। তারা বলল, মনসুরে হাল্লাজ শরিয়াতের বরখলাপি কথা বলেছে, মারো। কাজীর হুকুম হয়ে গেল, ওকে যে দেখতে পাবে তাকেই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে হবে। ভাইরে আমার, মনসুরে হাল্লাজ যখন বলেছিল আনাল হক, লোকে ইট পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে, যেই মনসুরে হাল্লাজের গায়ে লাগে, ওই পাথরটা সঙ্গে সঙ্গে ফুল হয়ে ঝরে যায়। পাথর ছুঁড়ে মারছে আর ফুল হয়ে ঝরে যাচ্ছে। এই মনসুরে হাল্লাজের একজন পীর ভাই, তার নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাই। শিবলি রহমাতুল্লাহ আলাই চিন্তা করছে, আমার পীর ভাই মনসুরকে সবাই মারে, পাথর দিয়ে মারে আর ফুল হয়ে ঝরে যায়, ওই ফুলটা নিয়ে আমি একবার মেরে দেখি। যেই ফুলটা নিয়ে একবার আস্তে করে মারে, সঙ্গে সঙ্গে মনসুরে হাল্লাজ বেহুশ হয়ে যায়। শিবলি তাড়াতাড়ি পানি দিয়ে তাকে আবার তার হোঁশ ফিরিয়ে আনা হয়। জিজ্ঞাসা করা হয়, ভাই মনসুর, তোমায় পাথর ছুঁড়ে ছুঁড়ে লোকজন মারে, ফুল হয়ে ঝরে যায়, আমি ওই ফুল দিয়ে আস্তে করে মারলাম, বেহুশ হলে কেন? মনসুর খুব দামি কথা বলেছিল, বলে, ভাই ওরা আমার অপর, ওরা আমায় চেনে না, ওরা আমার কেউ নয়, এই জন্য বাইরের লোক কি বললো না বললো কোনো যায় আসে না, ওরা না বুঝে আমায় মেরেছে, এই জন্য মাঠটা ফুল হয়ে ঝরে গিয়েছে। কিন্তু তুমি আমার সদর, তুমি আমার ভাই, তুমি আমায় জানো, তুমি আমায় চেনো, পাথরের আঘাত আমায় লাগে না ভাই রে, তুমি ওই ভালোবাসার ফুল দিয়ে আমায় মেরেছ, বিশ্বাস করো এত লেগেছে ভাই, আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। বুঝলেন না? এই জন্য একজন শায়ের বলেছেন, আর পর মানুষে কষ্ট দিলে, পর মানুষে কষ্ট দিলে
কষ্ট মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। দেখবেন বাইরের লোক আপনাকে যতই তাচ্ছিল্য খারাপ খারাপ কথা বলেও কত কষ্ট নেই, কিন্তু আপনি যাদের জন্য রাত দিন কঠোর মেহনত পরিশ্রম করে মুখে খাবার দিয়েছেন, আপনার বিবি আপনার বাচ্চা, তারা যদি আপনাকে ছোট্ট কথা বলে আপনার কষ্টটা খুব বেশি হয়। কেন? তোরা তো আমার নিজের, তুই আমার নিজের হয়ে এই কথা বলতে পারলি, এইটা বেশি আঘাত লাগে। লাগে না? লাগে না? তো পাগলাকে সবাই মারছে, পাগলার কোনো ব্যাপার নেই, পাগলা মার খাচ্ছে। আপনারা ইতিহাস পড়েছেন, সম্রাট শাহজাহানের নাম জেনে থাকবেন। সম্রাট শাহজাহান জ্ঞানী পণ্ডিত, উনি আস্তে আস্তে ওখানে এলেন, ওনার সঙ্গে নাঙ্গা তলোয়ার ছিল। সামনে এসে একটা কথা বললেন, তুই পাগলা হোস আর ছাগলা হোস, তোর যত বড় জবান তত বড় কথা। ইমামের নিয়ে তোমার পায়ের তলায়, মানে বুঝতে পারছে না, বুঝলেন না? বলার সাথে সাথে কি করলো জানেন? কোনো কেন বললি এইসব কৈফিয়ত না নিয়ে ওই সম্রাট শাহজাহান কি করলেন? সম্রাট শাহজাহান ছিলেন হাজির, বলেন ও নাদান, তরবার দিয়ে পাগলা বাবার দেই কেটে গরদান, তরবার দিয়ে পাগলা বাবার দেই কেটে গরদান। আচ্ছা, এখন আমার মুন্ডু, আপনি রেগে গেলেন, হাতে তলোয়ার আছে, আমি দাঁড়িয়ে আছি, যদি মুন্ডুটা আলাদা করে দেওয়া হয়, এই মুন্ডুটা তো আর এর মধ্যে রইল না ধরের সাথে, তাহলে এই মুন্ডু উড়ে যাবে না মাটিতে পড়বে? মাটিতে পড়ে যাবে। কিন্তু এটা আপনার আমার মুন্ডু নয়, এটা হলো আল্লাহওয়ালার মুন্ডু। যেই সম্রাট শাহজাহান মুন্ডুকে আলাদা করে দিয়েছে, এটা কোনো আলিফ লাইলার গল্প কথা বলছি না, সত্য ঘটনা বলছি। কত সালের ঘটনা সেটাও বলে যাব। যেই মুন্ডু আলাদা করে দিল, সেই মুন্ডু আর মাটিতে পড়ছে না, সেই মুন্ডুটা কিছুটা শূন্যে গিয়ে ঘুরে কি বলছে জানেন? সেই মুন্ডু উড়ে, সেই মুন্ডু উড়ে শূন্যে ঘুরে কই জাহাপানা, না বিচার করে, না বিচার করে মারলে তুমি ঠিকই হলো না, না বিচার করে মারলে তুমি ঠিকই হলো না, করবে সে বিচার, করবে সে বিচার, তার বিচারে আমি করব না। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। বলেই মুন্ডু উড়ে উড়ে চলে গেল কোথায় জানেন? তার পীর মুর্শিদের দরবারে। এ বাপ, কেন পীর মুর্শিদ ধরবেন? এই পীর মুর্শিদের পাওয়ার কি দেখেন। একটা কথা বলি, বাজাতে বাজাতে বায়েন হওয়া যায়, গাইতে গাইতে গায়েন হওয়া যায়, চোখের পানি চোখে মারলে হাফেজ হওয়া যায়, আর জ্যান্তই মরে গেলে আল্লাহর ওলি হওয়া যায়। ওলি হওয়া চারটিখানি কথা নয়। এই পীর ধ্যানে রয়েছেন, আল্লাহর ধ্যানে। এমন সময় কাটা মুন্ডু উড়ে গিয়ে পীরের কদমে কথা বলছে, সালাম দিয়ে, হুজুর। হুজুর বলছে, বাবা এই হালত তোর কে করলো? বললে, হুজুর সম্রাট শাহজাহান বিনা অন্যায় বিনা দোষে আমার মুন্ডু আলাদা করে দিয়েছে। দেখবেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি করবে। আমার কি হবে, আমার কি হবে, কেউ কারোর দিকে ফিরে তাকাবে না। কেতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই একদিন বসে আছেন, পাশ থেকে বেশ কিছু লোকজনকে হিড় করে টেনে নিয়ে যাচ্ছে ফেরেশতারা। কোথায়? জাহান্নামায় দেবার জন্য। বায়াজিদ বুস্তামি জিজ্ঞেস করছেন, এই ফেরেশতারা একটুখানি দাঁড়াও, কোথায় এদের নিয়ে যাবে? বলল, এরা বেঈমান লোক, এরা গুনাহগার লোক, এদের জাহান্নাম ঠিকানা, জাহান্নামায় নিয়ে যাচ্ছি। বায়াজিদ বুস্তামি চেয়ার থেকে উঠে পড়লেন, বলল, এরা আমার খুব ক্লোজ লোক, দুনিয়ার জমিনে একসঙ্গে থাকতাম, একসঙ্গে বসতাম, উঠা বসা সব করতাম, সেখানে যখন একসঙ্গে থেকেছি, আজকে কবরের দুনিয়াতেও, বরজখের দুনিয়াতেও একসাথেই থাকবো। বলে, আপনি বুঝার চেষ্টা করুন, আপনি তো জান্নাতি, এরা তো জাহান্নামী। বলে, আমি জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, আমার লোকেরা যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো, ওরা আমাকে ছাড়া থাকবে না, আর আমিও ওদের ছাড়া থাকবো না। ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হবে, ফেরেশতারে, এই ফেরেশতা, এই ফেরেশতা, যাও যাও
ওদেরকে মুক্ত করে দাও। আমার বায়েজিদ যেখানে থাকে সেই জায়গায় ওদেরকে পাঠিয়ে দাও। হাসরে সবাই ভুলে যাবে, কিন্তু নিজের পীর মুর্শিদ মুরিদকে কোনোদিন ভুলবে না। এইরকম পীর মুরিদের সম্পর্ক হওয়া চাই। দেখুন এই কাঁটামুন্ডু চলে গেছে আবুল কাসেমের কাছে। আবুল কাসেম বলছে, বেটা এই হালত তোর কে করলো? বলল সম্রাট শাহজাহান। উনি করলেন কি, জালালিতে এসে গেলেন, সঙ্গে সঙ্গে ওই কাঁটামুন্ডুর চুলের ঝুঁটি ধরে সম্রাট শাহজাহানের দরবারে হাজির হয়ে গেলেন। আওয়াজ দিলেন, এই সম্রাট! সম্রাট শাহজাহানের কানে যখন আওয়াজটা গেল, মনে হলো শীষমহল থরথর করে উঠল, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এত ভয়ঙ্কর প্রখর আওয়াজটা ছিল। উনি আস্তে আস্তে শীষমহল থেকে নামলেন। তখন পীর সাহেব কাটা মুন্ডুর চুলের ঝুঁটি ধরে আছেন আর বলছেন, সম্রাট এটাকে কি চিনতে পারছো? বলছে, আলবাত চিনতে পাচ্ছি। বলছে, আমার বাচ্চার এই হালত করলে কেন? সম্রাট শাহজাহান বলছেন, আবার জিজ্ঞেস করছো, প্রশ্ন করছো কেন করেছি? ও এমন একটা শরিয়তের বরখলাপি কথা বলেছে, আমার জায়গায় আপনিও যদি থাকতেন, যে শুনবে সেই আমি যা করেছি সেও তাই করবে। কি করেছে ও? তখন সম্রাট শাহজাহান বলছেন, ইমাম কা নিয়ত মেরে কদমোं के नीचे কেন এ বলিল, ইমামের নিয়ত মোর পায়ের তলায় কেন এ বলিল। বলল, তাই নাকি? আমার বাচ্চা এই কথা বলেছে? বলছে, হ্যাঁ, এই জন্যই তুমি ওর মুন্ডু আলাদা করেছি। পীর সাহেব তখন বললেন, বেয়াদবি নেবেন না। এই যে ঈদের নামাজ পড়ালো যে ইমাম সাহেব, তাকে একবার ডাকুন। ডাকা হলো। সম্রাট শাহজাহানকে বললেন, আমার বাদশাহ যখন বলেছিল ইমাম কার নিয়ত মেরে কদমকে নিচে, কোনখানটায় দাঁড়িয়ে বলেছিল? লোকজন দেখিয়ে দিল, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন ওইখানটাতে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, ইমামের নিয়ত আমার পায়ের তলায়। তখন পীর সাহেব জালালিতে এসে গেলেন। একটা কথা বলি, একটা মানুষের বহু রকমের রূপ হয়। এখন আমি যদি কাঁচা মানে ছোট্ট করে কাপড় পরে, একটা হাফ গেঞ্জি গায়ে, একটা আইসক্রিমের পেটি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরি, লোকে আমায় বলবে, এই আইসক্রিমওয়ালা, বলবে না? বলবে না? আমি যদি ফুচকা বিক্রি করি, আমার নাম হয় এই ফুচকাওয়ালা, বলবে না? বলবে না? আমি যদি রাজমিস্ত্রির কাজ করি, আমাকে বলবে রাজমিস্ত্রি সাহেব। আমি যদি রিক্সা চালাই, লোকে আমায় বলবে এই রিক্সাওয়ালা। আমি এই জুব্বা পরে যদি দাড়ি রেখে বড় টুপি পরে হেঁটে হেঁটে যাই, লোকে মৌলানা সাহেব বলে আমাকে বলবে আসসালামু আলাইকুম, তাই না? আমি এসএম নজরুল, আমি যদি আবার পুলিশের পোশাক পরে নিই, এখানে লেখা থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তখন আমাকে দেখে চোরেরা ভয়ে পালাবে যে শালা আমাদের জম এসে গেছে। একটা মানুষের অনেক রকম রূপ চেহারা হয়, হয় না? হয় না? উনি জালালিতে এসে গেলেন। জালালি মানে কেমন জানেন? গরম পাওয়ারে। এসে যাবার পর ইমামকে বলছে, পীর সাহেব, কথাটা খুব মূল্যবান, মন দিয়ে শুনুন, শেষের দিকে আছে। ইমামকে বলছে, ইমামকে বলে, নামাজের নিয়াতেরই আগে কি তোমার কোনো নিয়াত ছিল? বলো সত্যি করে, তোমার জন্য বাঁচারি আমারই এমন হাল হলো। ইমামকে ডাইরেক্ট অ্যাকশন শুরু। ইমাম বলছে, এই ইমাম সাহেব, তুমি বলো নামাজের আগে তোমার কি নিয়ত ছিল? ইমাম থরথর থরথর করে কাঁপছে। দেখবেন আপনি কারোর কাছে গিয়ে বলছেন, দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। 10টা টাকা ধার হবে? আমি যদি হাসি আপনি বলতে পারবেন। আর আপনি আমায় গিয়ে বলছেন, দাদা ভালো আছেন? না ভালো নেই ভাই, আমি এখন খুব অসুবিধার মধ্যে, যাও তো। আপনি দাঁড়াবেন যে বেটা রেগে আছে, এর কাছে কিছু বলা যাবে না। তো জালালিটা হচ্ছে আলাদা জিনিস, গরম পাওয়ারে এসে গেছেন। ইমামকে যখন বলেছে, ইমাম থরথর থরথর করে কাঁপছে। আল্লাহওয়ালার নজরের দিকে চাওয়া এত চারটিখানি কথা, হ্যাঁ? থরথর করে কাঁপছে। ইমাম বলছে, হুজুর বেয়াদবি নেবেন না, আমার একটা নামাজের আগে নিয়ত ছিল। বলে, আরে তাড়াতাড়ি বলো কি নিয়ত। তো ইমাম তখন বলছে, হুজুর আমার একটা নিয়ত ছিল। কি? ইমাম বলে, ইমাম বলে 1 পয়সা করে, ইমাম বলে 1 পয়সা করে যদি সবাই দেই মোরে, 500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে। হুজুর আমি এই নিয়ত করেছিলাম। বলে, ভেরি গুড,
সুন্দর নিয়ত। আচ্ছা বলো ইমাম সাহেব, তুমি কি 500 টাকা পেয়েছো? বলছে হুজুর আশ্চর্য ব্যাপার, এত বড় আশা করলাম, এত লোক, কিন্তু আমি তো 500 টাকা পেলাম না। বলে আচ্ছা বলো তো, আমার বাচ্চা যখন বলেছিল ইমাম কার নিয়ত মেরে কদমোকে নিচে, যেখানটায় দাঁড়িয়েছিল এখানটায় একটু পাথর সরিয়ে দেখো না গো, তখন বাদশার লোকজনকে হুকুম দিলেন, এই এখানে পাথর সরাও। পাথরের একটু চাং সরানো হলো, যেখানে পাগলা কদম রেখে বলেছিল মেরে কদমোকে নিচে, পাথর সরানো হলো। শেষ কথা কি দেখা গেল? পাথর সরায় সকলেই অবাক হয়ে যায়, পাথর সরায় 500 টাকা দেখতে পাই সবাই। একবার বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর সরায় 500 টাকা দেখতে পাই সবাই, এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে যায়। বাদশাকে বলছে বাদশাহ তুমি মেরে ঠিক করেছো, তাহলে বলো। সব লোক অবাক হয়ে গেলে এটা কেমন করে হয়? তখন পীর সাহেব বলছে শোনো, আমার বাচ্চা বলেছে ইমামের নিয়ে তো আমার পায়ের তলায়, তাই হয়ে গেছে। শুধু তাই নয়, আমার বাচ্চা যদি একবার মুখে বলতো, বলে পেরিয়ে যদি একবার বলতো মুখে দিল্লি হতো ছাই, আমার বাচ্চা যদি বলতো দিল্লি ছাই হয়ে যা, তো ছাই হয়ে যেত। আমার বাচ্চা কিন্তু তা বলেনি। তুমি এত বড় সম্রাট, তুমি কোনো জিজ্ঞাসাবাদ করলে না যে কেন এই কথা বললে, এর ভেদ কি? তাকে কোনো কথা বলতে না দিয়েই ডাইরেক্ট এসেই অ্যাকশন শুরু, মুন্ডু আলাদা করে দিলে। শোনো সম্রাট শাহজাহান, আমি তোমায় কিচ্ছু বলবো না, বদদোয়া দিচ্ছি না, কিন্তু মনে রেখো বন্দুকের গুলি মিস হতে পারে, আল্লাহর ওলিদের জবানের কথা কোনো দিন মিস হতে পারে না। আমি যাবার সময় একটাই কথা বলে যাব, তুমি যে এত বড় বাদশাহ, তোমার যে এত পাওয়ার, এত অহংকার, মনে রেখো তুমি যে ময়ূর সিংহাসনে বসে থাকো, আজকের তারিখটা তার জলজান্ত প্রমাণ, কিয়ামত পর্যন্ত প্রমাণ থাকবে। কাল থেকেই তুমি মনে রেখো, এই ময়ূর বলি তোরে আজ রাখ না শুনে। কে বলছে? পীর সাহেব বলছে, বলি তোরে আজ রাখ না শুনে মোর বাণী খানা, এই ময়ূর সিংহাসনে আসন আর তো পাবি না। আল্লাহর বলি দোয়া করে চলে গেল। এখন আপনারা যারা ইতিহাস পড়েছেন তাতে দেখবেন এই সম্রাট শাহজাহানের পুত্র হলেন সম্রাট অরঙ্গজেব, যাকে আলমগীর বলা হয়। ইনি বিরাট বড় আল্লাহওয়ালা ছিলেন। ইনার বাপকে বন্দি করে নিয়েছিলেন, কয়েদখানায় রেখে দিয়েছিলেন, ওইখানে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছিল। বুঝতে পেরেছেন? কত সালের ঘটনা বলে আপনাদের শেষ করে দিচ্ছি, কবির নাম, সালটা মনে রাখবেন। জায়গাটা হলো, যারা দিল্লির জুম্মা মসজিদে নামাজ পড়েছেন, বার হয়ে আসার পর বাম দিকে দেখবেন পরপর 3টে মাজার আছে। মধ্যিখানের মাজার হলো সুফি স্যার মাস্ত। সুফি মানে হলো সাধক, স্যার মানে মাথা কেটে নেওয়া হয়েছিল, মাস্ত মানে আল্লাহ দিওয়ানা ছিলেন উনি। কত সালের ঘটনা সেখানে জলজান্ত, এখনো পর্যন্ত তারিখ নির্ধারণ করে লেখা রয়েছে। এই সালটা বলে শেষ করছি। 1113 হিজরি সনের এই ঘটনা ভাই, 1113 হিজরি সনের এই ঘটনা ভাই, দিল্লির জুম্মা মসজিদের পাশে আজও লেখা দেখা যায়। আজও পর্যন্ত ওই নাম জলজল করছে। ভাইরে আমার, তাই আল্লাহর ওলিদের সঙ্গে লেগো না। আল্লাহর ওলির সঙ্গে যদি বিয়াদবি করো, নাস্তে নাবুদ হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। খবরদার, আল্লাহর ওলিদের সঙ্গে লেগো না, বরং আল্লাহর ওলিদের আশিক হয়ে যাও, দিওয়ানা হয়ে যাও। কারণ আপনার মুখ থেকে যদি এই কথা বার হয়, পীরের কদম ধরে, একজন আশিক বলছে, পীরের কদম ধরে আমায় দাও যেতে মরে, পীরের কদম ধরে আমায় দাও যেতে মরে, আর লাগে না ভালো এই ভব সংসারে, পীরের কদম ধরে আমায় দাও যেতে মরে। আপনি মুর্শিদের গোলাম হয়ে যান। যদি মুর্শিদের গোলাম হয়ে যান, মুর্শিদ কোনোদিন আপনাকে ভুলবে না। মুর্শিদ আপনাকে সহজ সরল পথটা আপনাকে দেখাবে। আমরা তো সারা জীবন পড়ে এলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দিশা আল্লাহ আমাদের দাও। তুমি ওই
ওই পথে পরিচালিত করো যে পথে তোমার প্রিয়জনরা গেছে চলি। প্রিয়জন কারা? যারা আল্লাহর বলি তারা। বাপ আমার, একটা কথা মনে রাখবেন, আপনাদের সামনে দরবার রয়েছে, নেক সহবতে আপনার জীবনযাপন করবেন। চোরের সঙ্গে ঘুরলে চোর হয়, ভালোর সঙ্গে ঘুরলে ভালো হয়, অলির সঙ্গে ঘুরলে অলি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সহবত এমন একটা জিনিস, সহবতে আউলিয়া। একবার দরুদের নজরানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হুর পরিদের ভিড় ধরে না, হুর পরিদের ভিড় ধরে না, মা আমিনার আঙিনায় দলে দলে ফেরেশতারা নূর নবীকে সালাম জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আহা, বলার নাম বলাতে কিছু পাওয়া যাবে না, শোনাতে কিছু পাওয়া যাবে না, করাতে পাওয়া যাবে, আর কাজে প্রমাণ দিতে হবে। আপনি একটা কথা আমার জেনে রাখুন, তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে, কোনোদিন কারোর কাছে মুখাপেক্ষি হতে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না। তিনটে জিনিস কি কি বলুন তো? একটা হলো পিকচার, দ্বিতীয় হলো মিকচার, তৃতীয় হলো লেকচার। এই তিনটে জিনিস যদি কারোর মধ্যে থাকে, সে কোনোদিন গরিব হতে পারে না, সে কোনোদিন কারোর কাছে হাত পাতনেওয়ালা হতে পারে না। তার মানে এই তিনটে জিনিস কি কি ভাই আমার? একটা আমি প্রথমে বলেছি পিকচার। পিকচার মানে হলো চেহারা, ছবি। আপনার ছবিটা সুন্দর হতে হবে, বুঝলেন না? কেউ যদি বলে দাদা কেমন আছেন, আপনি তার পিকচারটা আপনার ভালো করুন। দাদা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। যতবার বলবেন ততবার আল্লাহ আপনার প্রতি খুশি হবে, বুঝলেন না? হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন, যদি বলি দাদা কেমন আছেন, আর বলুনি ভাই বহুত কষ্টই আছি, মনে হচ্ছে আর বাঁচবনি। তুমি জানো এই বছরে কত টাকা আমার লোকসান হয়ে গেছে, হাই হাই। আল্লাহ বলছে ওর উপরে আমার লানত। কেন? আমি যদি আপনাকে বলি, আপনি বলবেন ভাই আমি তো গরিব মানুষ, কি করে বলি? এখন আমি যদি বলি আপনি কেমন আছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রতি রাজি খুশি। আপনি কেন বলছেন? আপনাকে সবসময় আপনি যে হালতে আছেন আপনার নিচের দিকে আপনি ফলো করুন, যে আমার নিচে যারা আছে এরা কত কষ্টই আছে। আপনার তো আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? আপনার সুস্থতা দিয়েছে, আপনার সুন্দর শরীর দিয়েছে, এটাই আল্লাহ সব থেকে বড় নিয়ামত। কত মানুষ আপনার মতো মৃত্যুর সঙ্গে হাসপাতালের বেডে পাঞ্জা লড়ছে, কত মানুষ একমতো ভাত খাবার জন্য দৌড় করছে, কুকুরের মতন এদিক ওদিক করছে, রাস্তায় রাস্তায় ঘুরছে। আল্লাহ তাদের থেকে কিন্তু আপনাকে ভালো রেখেছে, আপনি আরামে ঘুমাতে পাচ্ছেন। আরে দুবেলা না খেতে পারলেও একবেলা তো আপনার খাবার জুটছে, আপনার নিজস্ব একটা ঘর রয়েছে, তার তো তাও নেই। তাহলে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন না, তার মানে আপনি বেঈমান। আপনি বেঈমান হবেন না, আল্লাহর বান্দা হতে শিখুন, আল্লাহর কাছে শুকরগুজারি করতে শিখুন, আল্লাহর কাছে সবসময় নত হতে থাকুন। আল্লাহকে বলুন আল্লাহ তুমি যাতে রাজি তো আমি তাতে রাজি। দেখবেন না চাইলেই আপনি পেয়ে যাবেন, চাইলে পাওয়া যায় না, না চাইলে পাওয়া যায়। তাহলে প্রথম পিকচার, কেউ যখনই কিছু বলবে, কারোর বিপদ আপদে আপনি পয়সা দিতে পারেননি, আপনি কাছে গিয়ে বলেন আহা হা হা গো তোমার মাটা খুব ভালো ছিল, আল্লাহ তার জান্নাত নসিব করুক। তুমি একটা ছেলের মাথায় হাত বুলোলে, দেখবে তোমার পয়সা খরচ করার দরকার নেই, তোমার নেই কোথা খরচ করবে, সে তোমাকে ভালোবাসবে, তোমার প্রতি তার মহব্বত আসবে, আসবে না আসবে না? হ্যাঁ, তাহলে আগে পিকচারটা ঠিক করো, তারপরে মিকচার। মিকচার মানে সুন্দর ব্যবহার। দেখবেন চা করতে গেলে চা চিনি দুধ ঠিকঠাক যদি পড়ে, সেই চায়ের কোয়ালিটি আলাদা হয়ে যায়। আর যে ঠিকঠাক লেভেল দিতে পারে না, সেই দোকানের লোকে ভিড় জমায় না। আবার কেউ যদি ভালো চা করে, সে দিয়ে চাওয়ালার চা দিয়ে পারে না। অনেক চাওয়ালা দেখবেন তাদের দুতলা বাড়ি আছে, অনেক সোনাওয়ালা দেখবেন তার ঘরে ভাত নেই, এমনও লোক আছে না নেই?
একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝিলিক মারে, বুঝলেন না? তার মানে আপনার ব্যবহার আপনার পরিচয়। অনেক বাসাতেও লেখা থাকে, তাহলে আপনার ব্যবহার সুন্দর করুন। তাহলে প্রথমে হলো পিকচার, তারপর হলো মিকচার, তারপর হলো লেকচার। লেকচার মানে হলো কথা। আপনি কাউকে দুঃখ দিয়ে কথা বলবেন না, আপনি কষ্ট দিয়ে কথা বলবেন না। অনেক মানুষ বলে এই কত জায়গায় কত রকম ধর্ম নিয়ে কত কি হচ্ছে, আমি কই কোনোদিন চোখে দেখিনি ভাই। কত জায়গায় আমরা ঘুরি, কত, আমার তো রাতের পোকা, সারা সারা রাত যাই, কত পুলিশদের সঙ্গে আমাদের দেখা, কত লোকজনের সঙ্গে আলাপ, কত হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান এসব কিছুই বুঝি না, আমাদেরকে কত লোক কত সম্মান করে। একদিন ট্রেনে করে যাচ্ছি, বুঝলেন, এমার্জেন্সি জলসা মালদায়, টিকিট পাইনি, রিজার্ভেশন, তো চালুতেই যাচ্ছি, এত ভিড় দাঁড়াতে পারছি না। আমি দেখতে পাচ্ছি একটা মেয়ের কোলে একটা বাচ্চা বসে আছে, ছোট্ট বাচ্চা। বাচ্চাটা আমার দিকে তাকাচ্ছে, আমি বাচ্চাদের খুব ভালোবাসি, বলি ও কি সুন্দর বাচ্চা, তুমি আমার কাছে আসবে বাবু, আসবে বলেই তাকে কোলে তুলে নিয়ে চট করে কপালে একটা টুট করে চুমো দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? আমি বললাম খুব সুন্দর, বাচ্চাকে মারবে না, মাকে বলছি বাচ্চাকে ভালোবাসবে। আমাকে বলছে আপনি কোথায় যাবেন? বলি আমি তো মালদায় যাবো। বলে আপনি এখানে বসুন না। আমি বলি না না, এখানে বসা যাবে না। বলে আরে বাবা, ভালোবাসা থাকলে সব হবে। তার স্বামী বললো আপনি এখানে বসুন। বলি না না। বলে আমাকে, আরে বসুন, কোনো অসুবিধা নেই। আমি অনেকক্ষণ বসেছি, আমি একটু দাঁড়াই। তার বইয়ের পাশে আমাকে বসিয়ে দিল। কেন বসিয়ে দিল বলুন তো? আমি তো বেধর্মী, সে একটা হিন্দু মানুষ, আমি একজন মুসলমান। লোকে বলে মুসলমানদের দেখে মেয়েরা নাক ছিটকায়, কিন্তু বিশ্বাস করুন আমাদের সঙ্গে এরকম হয় না। আমি তার বাচ্চাকে চুমু খেয়েছি। দেখুন, মাকে পটাতে গেলে না, মার সঙ্গে পটানোর দরকার নেই। তার বাচ্চাকে ভালোবাসো, তার মা অটোমেটিক তোমাকে পটে যাবে, তোমাকে আপনি আপনি ভালোবাসতে দেবে, ভালোবাসবে, আসবে না? তাহলে বাচ্চাকে ভালোবাসো, বাচ্চাকে ভালোবাসলেই মা ভালোবাসবে। তো ভাই আমার, ব্যবহার মধুর রাখুন। আমি বারবার বলি, যা নেই ত্রিভণ্ডে তা আছে এইটুকুর মধ্যে। এই যে দুটো ঠোঁটের মধ্যে যে মধু আছে, এই মধুতে সব জয় করা যায়। এই কথা আমার কি ভুলে গেছেন? আমি বলেছিলাম না যে আমি যদি কাউকে কর্কশ ভাষায় বলি, এ তো শোন, সে বলবে শালা কে রে, যেন ওর বাপের খেয়ে বসে আছে, ভাগ, সে আসবে? আসবে না। আমি যদি কাউকে বলি দাদা ভালো আছেন দাদা, হ্যাঁ দাদা একটু চুনের দরকার, দাঁড়ান দাঁড়ান আমি এনে দিচ্ছি, সে চলে যাবে। কেন? আমার লেকচারটা সুন্দর দিয়েছি না, আমি মিষ্টি করে বলেছি। আমি যদি আপনাকে দাদা বলি, আপনি নিশ্চয়ই আমাকেও ভাই বলবেন, বলবেন না? বলবেন না? আমি যদি কোনো মেয়েকে বলি দিদি একটু আসুন, মা একটু আসুন, বৌদি একটু আসুন, মানে আমার কথার মধ্যেই সব আছে। এই যে চোখ, ভালোবাসা করতে হলে অর্থ টাকা পয়সার প্রয়োজন নেই, বলছে ভালোবাসা করতে হলে চোখের প্রয়োজন হয়। কি? চোখ যে মনের কথা বলে, শুধু চোখে চোখ রাখা নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখে চোখে মানুষের ভালোবাসা হয়ে যায়। আপনার ব্যবহারটা সুন্দর হতে হবে। যদি আপনার ব্যবহার সুন্দর হয়, তো মাবুদ রব্বুল আলামিনও আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আপনার প্রতি যদি মানুষ, আল্লাহর বান্দা সন্তুষ্ট হয়, আল্লাহও আপনার প্রতি সন্তুষ্ট হবে। আর আল্লাহর বান্দা কোনো মানুষ যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়, আপনি কি করে ভাবলেন যে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে? আল্লাহ কচু, আপনাকে কিছু দেবে না, বরং আল্লাহ আপনার উপরে লানত ফেলবে, মর শালা মর, কারণ আপনার সঙ্গে মোহাব্বত নেই। আল্লাহ হলো নিরাকার, আল্লাহর কোনো আকার আছে? আল্লাহকে দেখা যায় না, আল্লাহ শূন্য। আল্লাহ বলছে শূন্যর কোনো দাম নেই আমাদের কাছে, কিন্তু আবার অনেক দাম আছে। আপনি একক, মানে এক, আপনি একজন, আল্লাহ বলছে আমার তো কিছু নেই, আমার শূন্য আছে। আল্লাহ বলছে আমি যখন বান্দার প্রতি খুশি হই, ফেরেশতাকে বলি ফেরেশতা একটা শূন্য দিয়ে দে। আপনার ছিল এক, যেই পাশে একটা শূন্য এলো, কত হলো? 10। আল্লাহ বললো আমি আরো খুশি, আর একটা শূন্য দে। যেই একটা শূন্য দিল, তাহলে কত হলো? ছিল 1, হয়ে গেল 100। আল্লাহ বললো আরো খুশি, আর একটা শূন্য দে। ছিল 1, 1000 হয়ে গেল। আল্লাহ বললো আরো খুশি, একটা দিয়ে দে। 1,00,000 হয়ে গেল। ছিল কত? 1। এটা হলো আল্লাহর রহমত। আল্লাহ শূন্য দিয়েই আপনাকে পূর্ণ করে দেবে, বিন্দু থেকে সিন্ধু করে দেবে। সেই বিশ্বাস আছে, সেই ভালোবাসা আছে, ভালোবাসা রাখতে হবে। আর কেউ আপনার ক্ষতি করবে না, এটা আমার জীবনের প্রমাণ। আমাদের পাড়ার একজন মহিলা, পাশে প্রত্যেকটা মানুষ দেখবেন, সারা পৃথিবীর মানুষ যার যেখানে বাড়ি হবে, তার বাড়ির পাশের লোক তার দুশ্মন হবে। আপনি যেখানেই যাবেন আপনি ভালোবাসা পাবেন, সম্মান পাবেন, কিন্তু আপনার পাশের লোকের কাছে আপনি সব থেকে খচ্চর লোক।
যেই জিজ্ঞাসা ও শালা বহুত হারামি লোক আছে, বলে না, এটা সবারই আছে, আমার কি নেই? সবার আছে। আমার নবী হলেন মক্কায় জন্ম নিলেন, মক্কার জমিনে এলেন, কিন্তু মক্কার লোকেদের মতন শয়তান লোক আর কোথাও ছিল না। লাস্টে মক্কা ছেড়ে ওনাকে মদিনায় আসতে হলো। খাজা গরিব নওয়াজ সঞ্জননগরে জন্ম, আজমিরে এসে উনি পপুলার হলেন। তাহলে প্রত্যেকের এক জায়গায় জন্মায়, এক জায়গায় গিয়ে লাভবান হয়। লোকে বলে দেশের কুকুর আর বিদেশের ঠাকুর। তো আমার পাশে একজন প্রচুর আমায় গালাগালি করছে, আমার পাশের লোক গালাগালি করতেই পারে, আমার মেহমান এসছে সে খুব গালাগালি করছে। আমি একটা হিকমতের সঙ্গে প্রমাণ করে দেখলাম। আমি এক গ্লাস এরকম ছোট একটা পানির বোতল নিয়ে গেছি, গিয়ে বলছি, তার নাম বলবো না, কারণ এটা যদি আবার বেরিয়ে যায় ইউটিউবে তাহলে তো সবাই জেনে যাবে, তার নাম বলবো না। তার একটা সম্পর্ক দিয়ে আমি বললাম, তুমি এক কাজ করো, যা বলার আমাকে বলে নাও, তবে তুমি যেটা বলছো ভুল বলছো, যাই হোক তোমার ভেতরে যেগুলো জমে আছে তুমি ক্লিয়ার করে দাও, তাহলে তুমি খুব ভালো থাকবে। আর আমি এখানে বসে আছি, তুমি আরো গাল দাও। সে বল, তোর বাবু আর গাল দেওয়া যায়? আমি বলি, আরে কোনো ব্যাপার নেই, একটু পানি খেয়ে নাও। বিশ্বাস করুন, সে কোনোদিন আজও পর্যন্ত আমার সামনে আসেনি এবং নত স্বীকার করে, আমাকে কোনোদিন গালাগালি দেয়নি। কিন্তু আমিও যদি উল্টো ওর সঙ্গে গালাগালি করতাম, পরে সে ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু সেই সময় তো সে বুঝতে পারেনি। তো ভাই আমার, মানুষকে জোর করে আশিক বানানো যায় না, মানুষের প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়, আর সেই মন কোনোদিন ভাঙবে না। লোভ দিয়ে নয়, মিথ্যা ছল চাতুরি বেশি দিন টেকে টিকবে না। প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নেওয়া যায়। আপনি যে মাটিতে বসে আছেন, মাটি থেকেও শিক্ষা নিন। আপনি কিসের অহংকার করেন? কিছু মানুষের অনেক টাকা পয়সা হয়ে গেলে বিরাট টাকা পুরে সে অহংকার হয়ে যায়, মাটিতে যেন তার পা পড়ে না, সে মানুষকে মানুষই মনে করে না। দেখুন, খবরদার এটা করবেন না। প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নেওয়া যায়। মাটি কথা বলে, মাটির কথা কোনোদিন শুনেছেন? এই দেখুন মাটি কি বলছে। আমরা তো শুনতে পাই না, শোনার মতো কান হতে হবে তবে শুনতে পাবেন না, দেখার মতো চোখ হতে হবে তবে দেখতে পাবেন না। সব জিনিস সবাই দেখতে পাই না। আমরা নামে পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। আপনাকে জিজ্ঞেস করবো কটা, আপনি বলবেন দুটো, আমি বলবো তিনটে। আর একটা চোখ আছে, সেটার নাম অন্তর্চক্ষু। এই চোখে যা দেখা যায় এই চোখে দেখা যায় না, এই চোখে যেটা দেখা যায় এই চোখে আবার দেখা যায় না। তো এই চক্ষু যাদের খুলে গেছে তারাই তো ওই জিনিস দেখতে পায়। মাটি কি কথা বলছে শোনেন, আমি বলি আপনাদের। আর বলে মাটি আমি খাঁটি। এই বান্দা, তোর কিসের অহংকার? বলে মাটি আমি খাঁটি সবারই মূলে, আর মোর বুকে শস্য শ্যামল ফলে। আপনি যা খাচ্ছেন সব মাটি থেকে উৎপন্ন হচ্ছে। আপনি থাকছেন, ঘুমাচ্ছেন, হাঁটছেন, বেড়াচ্ছেন, কোথায়? সব মাটির ওপরে। মাটিতে হাল করে ফালাফাল করে দেয়, তাই না? কিন্তু মাটির কোনো কষ্ট নেই, মাটির কোনো দুঃখ নেই। মাটি কি বলছে দেখেন, বলে মাটি আমি খাঁটি সবারই মূলে, মোর বুকে শস্য শ্যামল ফলে। আর মাটির দেহ তোমার মাটি হয়ে যাবে, সোনার অঙ্গ তোমার মাটিতে পড়ে রবে। এই মাটি ছেড়ে মহাজন যতই করো আয়োজন, মাটি ছেড়ে মহাজন যতই করো আয়োজন, সিমেন্টে বালি আর পাথরে ছেড়ে যেতে হবে সেই কবরে। দুনিয়ারে একজন দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছে তখন সেই কথা বলছে, কি বলছে? দুনিয়ারে তোর মায়ায় পড়ে আপন যাই ছেড়ে বুকে ছুরি মেরে, বুঝে না কেউ কারো কথা, স্বার্থপরতার মায়া ডোরে। ও দুনিয়ারে যতক্ষণ আপনার টাকা আছে, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার যখন টাকা থাকবে না আপনার কোনো কানাকড়ি দাম নেই, তাই না? আমি বেশিরভাগ বুড়ো লোকেরা আমার বন্ধু, আর আমি বিভিন্ন জায়গায় যখন যাই বুড়োরা আমাকে ফোন করে ডাকে। আমি বুড়োদের বক্তা। কল্যাণী জানেন, নদিয়া কল্যাণীতে বিরাট বড় একটা বাড়ি, সেখানে একজন ভাই, তার নাম প্রশান্ত মাইতি, ভদ্রলোক, খুব ধনী লোক। একদিন দেখি না বাইরে বসে আছে, আমি গেলাম বাইক নিয়ে, আমি জিজ্ঞাসা করলাম নমস্কার, বলো নমস্কার।
আমি বললাম আমি একজন ধর্মগুরু, একজন বক্তা, আমার বাড়ি উলবেড়িয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলি এই বাড়িটা কার? বলছে এই বাড়িটা আমার। বলছে এই মারুতিটা কার? বলছে আমার। এগুলো সব আমার। বলি আপনার কি আছে? আপনার তো সব, কিন্তু আপনার মুখ দেখে মনে হচ্ছে 9টা 9:30 বেজে গেছে, এখনো এক কাপ চাও জোটেনি। বললে আর বাবা বলবেন না, আমার তো স্ত্রী চলে গেছে, এখন আমার ছেলে বড় ব্যাংকে চাকরি করে, আমার বৌমা স্কুল মাস্টার, বুঝতে পারছেন না, এই কখন চাকর চা দিয়ে যাবে তখন হবে, এই ভ্যাল ভ্যাল করে কুকুরের মতো বসে আছে, কারণ তার আর কোনো পাওয়ার নেই। এই জন্য একজন বয়স্ক মানুষ বলেছিল, যখন আমার গাছে আম তখন ছিল কত দাম, যখন চামড়া গেল ঝুলে সব শালা গেল ভুলে, মানে আর পাওয়ার নেই চাচার, বুঝতে পারছেন না। বসে আছে ভ্যাল ভ্যাল করে কুকুরের মতন তাকিয়ে আছে। বৌমা কি হলো? খুব খিদে লেগেছে, একটু খাবার দাও। দাঁড়ান তো, আমার বোন আমার মাটা সব এসছে, রান্না বান্নায় ব্যস্ত রয়েছে, আর খালি খাই খাই। আপনি খাওয়া ছাড়া কি বোঝেন? চুপ করে বসুন, দিচ্ছি। বেচারা ভ্যালে ভ্যালে করে তাকিয়ে আছে। খানা তৈরি হয়ে গেল, বোন মা সবাই মিলে খেয়ে নিল, বুড়োর জন্য কিছু আসেনি। বুড়ো বলছে বৌমা, বলে যা, আপনার তো ভুলে গেছি। যা ছিল ঝুটো কাটা এনে দিচ্ছে, তার মানে কুকুরদের মতন খাচ্ছে, কারণ বুড়ো হয়ে গেছে। তো সেই লোকটা বলছে কি আর বলবো, দুঃখের কথা ভাই, বুঝতেই তো পাচ্ছেন, বউ নেই, আর ওদের সঙ্গে কিছু বলতেও পারি না, কিছু বললে যদি আমার ঘরে না রাখে, যদি বৃদ্ধাশ্রমে করে দেয়, মানে তার এত কিছু, কিন্তু আজকে যেই পাওয়ার শেষ হয়ে গেছে তার কানাকড়ি দাম নেই। তাই আমি আপনাকে বলবো, কিসের আপনি বাড়াই করেন? এই রূপ চিরদিন নয়, এই যৌবন চিরদিন নয়, এই টাকা পয়সা, টাকা আসে যাবার জন্য, থাকার জন্য নয়। আহা, এই যে পানি দেখবেন, আপনি যদি ভাত নাও খান, পানি খেয়ে থাকতে পারেন। পানির অপর নাম জীবন, জলের অপর নাম জীবন, কিন্তু এই পানি কথা বলে, মানুষকে বলছে আমার থেকে শিক্ষা নাও। কি বলছে পানি দেখেন, আর পানি বলে নেই মোর, পানি বলে নেই মোর কোনো অহংকার, যে যার ইচ্ছা মতো করে যে ব্যবহার। কেউ পানিতে নর্দমায় পানি বইয়ে দিচ্ছে, কেউ অতিরিক্ত জল দিলে স্নান করছে, গা ধুচ্ছে, আবার কেউ কাপড় কেচে দূর করে ফেলে দিচ্ছে, আবার কেউ একটু পানির জন্য তড়পাচ্ছে। কত রকমভাবে মানুষ পানিকে ব্যবহার করছে। ওই পানি বলছে, আর পানি 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 বলে নেই মোর কোনো অহংকার, যে যার ইচ্ছা মতো করে যে ব্যবহার। আর পানি ছাড়া বাঁচে না জীবন কাহার, এই পানি পান করে যান শান্ত হয় সবার। আর পানিতে পাবন্দি করে খুদার বন্দেগি, নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্তই দুয়া করে দুনিয়ারে। আমি পানি, আমি ছাড়া বাঁচব না, কিন্তু আমি কোনোদিন অহংকার করি না। মোমবাতি দেখেছেন, মোমবাতি যখন জ্বালানো হয়, মোমবাতি বলে আমার আলোতে সব আলোকিত হয়ে যায়, কিন্তু আমার কষ্ট কেউ বোঝে না। আমি নীরবে জ্বলে জ্বলে সবাইকে আলো দিই, কিন্তু গলে 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 শেষ হয়ে যায়। আমি কাউকে কষ্ট দিই না। আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছে, তোমার কিসের অহংকার? খবরদার করো না, করো না, কারণ কাউকে দেখে তুমি ঘৃণা করো না, কাউকে ছোট মনে করো না। আজকে ভেবো না তুমি আজকে বাদশা আছো, কালকে তুমিও একদিন ওই পর্যায়ে এসে পৌঁছে যাবে, তাই না? তাই খবরদার, কারোর সঙ্গে বড় ছোট কথা বলে কাউকে কষ্ট দেওয়া উচিত না, কারণ প্রত্যেকটা অন্তরে অন্তরে আল্লাহ বিরাজমান, তাই না? হ্যাঁ, এই অন্তরে অন্তরে আল্লাহ পাক বিরাজমান। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মনির ভাই, এই হুজুর পীর সাহেব যদি এসে থাকেন, ওনাকে আনার চেষ্টা করুন। আহা, কারণ উনি আখরি দোয়া করে আপনার এখান থেকে বিদায় নেব, তাই না বাপ? আসলে রমজান মাস, পবিত্র রমজান মাস আমাদের সামনে চলছে। আলহামদুলিল্লাহ, যে যতটুকু পারবেন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন, তারাবি পড়বেন। কারণ দেখুন, আজকে যে আপনি আছেন, কালকে যে থাকবেন, কোনো গ্যারান্টি আছে? নাই বাবা, নাই নাই। কার কখন সময় হয়ে যাবে, কে কখন চলে যাবে, কেউ বলতে পারে না। আমি একটুখানি আমার নবাব ভাই একটু পরিচয় করিয়ে দিই। আসলাম হাবিব সাহেবের সঙ্গে বহুদিন উনি কাটিয়েছেন।
যেখানে আসলাম হাবিব সেখানে এস নবাব। আজকে উনি আমার সঙ্গে এসেছেন, ওনার কিছু কালাম, উনি এস নবাবের কালাম যদি আপনি শোনেন ইউটিউবে এস নবাব বললে খুব সুন্দর সুন্দর কালাম আপনি পাবেন। তো যাই হোক, আমার ভাইকে, কারণ সবাই মিলেমিশে একটু বলি নাকি ভাই, এখন আমি নবাবকে দিচ্ছি একটা সুন্দর কালাম পড়ে আপনাদের শোনাবে, আপনারা শুনুন। আর আমাদের হুজুর সাহেব আসবেন। যে কজন আছেন একটা কথা বলি, কে এলো কে গেল এটা বড় কথা নয়। আমি প্রথমে বলেছি যে আমি অন্যের বিচার করতে যাব না, আমি নিজের বিচার করব আমি কেমন, তাই না? আপ ভালো তো জগৎ ভালো, তাই আমি আমাকে দেখব। ভাইজান আমার, আপনারা একটা নাতিয়া কালাম শুনুন আর একবার আমার সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটি সুন্দর কালাম আপনার সামনে পরিবেশন করছি। হুজুর এক্ষুনি বলছিলেন যে আমাদের এই মাটির দেহ মাটিতে চলে যাবে। খুব ছোট্ট করে একটি কালাম পরিবেশন করছি, খুব গুরুত্বপূর্ণ কালাম, মন দিয়ে শুনুন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ করে। আদম আলাইহিস সালাম হলেন আমাদের সকলের আব্বা, বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফারিস্তাকে বললেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরিল জমিনে গিয়ে এক মুঠো মাটি তুলে আনো। কেন? আদমকে তৈরি করবেন আল্লাহ। জিবরিল আসলেন, এসে মাটি থেকে মাটি যখন নিতে গেলেন তখন মাটি জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরিল তুমি যে আমার দেহ থেকে আমার পাঁজরের হাড়টা ভেঙে নিয়ে যেতে যাচ্ছ, আমি যদি তোমাকে বলি তোমার দেহের পাঁজরের হাড় আমাকে ভেঙে দাও, তুমি কি পারবে দিতে জিবরিল? তখন জিবরিল বলল, না আমি দিতে পারবো না। তাহলে আমার দেহের পাঁজরের হাড় কেন ভাঙতে এসেছো? সেই কালাম আপনার সামনে পরিবেশন করছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে হুকুম করছেন, কি বলছেন? বলে বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম, মাটি দ্বারা হবে গড়া আদমের বদন, যাও চলে আনো তুলে মাটি এখন, হা হা বলে রহমান শোনো। জিবরিল আসলেন, মিকাইল আসলেন, ইসরাফিল আলাইহিস ফারিস্তা ব্যর্থ হয়ে ফিরে গেলেন, মাটি নিতে পারলেন না। আজরাইল আলাইহিস সালাম তাদের কথাবার্তা শুনে মাটিকে আর কিছু জিজ্ঞাসা করলেন না, সরাসরি আসলেন আর বিসমিল্লাহ বলে এক মুঠো মাটি তুলে নিলেন। তারপর যখন মাটি তুলে নিলেন, মাটি তখন থর থর কাঁপে এ জমিন, তখন থর থর কাঁপে এ জমিন, তখন চার রঙে রাঙা মাটি নীল যখন। তথ্যের কালাম বলছি, আপনাদেরকে লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে দেখবেন। আজরাইল আলাইহিস সালাম যে মাটিটা এক মুষ্টি নিলেন, তার মধ্যে কালার ছিল চারটে। মানুষের দিকে লক্ষ্য করে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদমের আওলাদকে তৈরি করেছে ওই চারটে কালারের বাইরে নয়। কালারটা কি? লাল মাটি, হলুদ মাটি, কালো মাটি আর সাদা মাটি। এই চারটে কালারের বাইরে আল্লাহ কোনো মানুষকে তৈরি করেননি, কারণ আজরাইল এই চার কালার নিয়ে গেলেন মাটি। থর থর কাঁপে এ জমিন, তখন চার রঙে রাঙা মাটি নিল যখন, আরো সেতে মাটি হাতে ফিরিল যখন, চুপ করে থাকে ওরে মাটি তখন, হা হা বলে রহমান শোনো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুঠো মাটি নিয়ে গেলেন আরশে, গিয়ে বললেন, আল্লাহ মাটি এনেছি, এই নিন, কি করবেন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ভাবলেন, এ শক্ত মাটি দিয়ে আর পুতুল তৈরি করা যাবে না। মিকাইল আলাইহিস সালাম অর্থাৎ পানির ফেরেশতাদের সর্দারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিচ্ছেন, কি হুকুম? শক্ত নারায়ে তাকবীর, জোরে নারা লাগান, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, গৌস কা দামন।
মনিরুল হুজুর কিবলা, জনাব হযরত মনিরুল হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব হুজুর মনিরুল ইসলাম কিবলা সাহাব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তারপর শুনবেন, শক্ত মাটি নিয়ে আজরাইল বলে নো আল্লাহ ভরাও দিল, আল্লাহ বলে ওরে ও মিকাইল রিমঝিম বৃষ্টি করে নাজিল। দোস্তরা আমার, হুজুর কিবলা তাশরিফ নিয়ে এসেছেন। এই কালাম আমি আজ এই পর্যন্তই রাখলাম। আচ্ছা, পুরোটাই পড়ছি তাহলে। আল্লাহ বলছেন মিকাইল আলাইহিস সালামকে, শক্ত মাটি নিয়ে আজরাইল বলে নো আল্লাহ ভরাও দিল, আল্লাহ বলে ওরে ও মিকাইল রিমঝিম বৃষ্টি করে নাজিল। 40 বছর সেই মাটির উপর, 40 বছর ওই মাটির উপর মিকাইল করলো বৃষ্টি নাজিল। তখন শক্ত মাটি কাদা হয়ে যায়, দিল হুকুম ওরে মালাক সবাই, গড় এক পুতুল মুহাম্মদ নকশায়, সে পুতুলের রূহ ঢেলে পাঠাবো দুনিয়ায়, হা হা বলে রহমান শোনো। দোস্তরা আমার, বন্ধুরা আমার, হুজুর কিবলা তাশরিফ নিয়ে এসেছেন। বেশি বাড়ানো উচিত হবে না। আমি খুবই নগণ্য অধম গুনাহগার, আল্লাহর ওলিদের গোলাম, পাক পাঞ্জাতনের গোলাম। তো আমি মাইক্রোফোন এখানেই রাখছি, আমি হুজুর কিবলার হাতে তুলে দিচ্ছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে উঠে পড়লো, সালাম সালাম পড়াবি। ইয়া নবী সালাম আলাইকা